بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমাদের ভাই আর বোন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসা হলো চিটাগংয়ে। আমি আসছিলাম আবার যখন ছোট ছোট বাচ্চা ছিলাম, 6 বা 7 বছর ছিল। আর আব্বা এখানে অনেক পড়াশোনা করে গেছেন, এখানে থাকতেন আব্বা, এখানেই ম্যাট্রিক এক্সাম দিয়ে গেছেন। আব্বা নিয়ে আসছিল যখন ছোট বাচ্চা ছিলাম এখানে। এখনো মনে আছে, কারণ আব্বা প্রথমবারই আমাকে চা খাইতে দিয়েছিল। প্রথমবার চা খাইতে দিয়েছিল যখন চিটাগংয়ে আসার সময়, তো এই জন্য মনে আছে এখনো চিটাগংয়ের কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আবার আসলাম এখন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে দেখা হলো, দিস ইজ ভেরি গুড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 বছর হলো আমি গিয়ে বাংলাদেশে কাজ করা শুরু করলাম। মার্সি মিশনের কাজ শুরু হলো 2 বছর আগে মাত্র। এর আগে আমি বেশি ঠিক আসি নাই, আসতাম খালি আমার দাদা দাদি নানা নানিকে দেখাশোনা করতে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 2 বছর আগে শুরু করলাম আমার দাওয়াতের কাজ। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক প্রগ্রেস হচ্ছে। আমাদের প্রথম স্কুল খোলা হচ্ছে ঢাকাতে, আর উপরে ইনশাআল্লাহ শুরু করবো আমাদের প্রথম টিভি চ্যানেল দিয়ে। ইনশাআল্লাহ আমাদের ইসলামিক ইউথ টিভি চ্যানেল শুরু করবো ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে যদি আল্লাহ এলাও করে আমাদেরকে ইনশাআল্লাহ সামনের বছর থেকে ইনশাআল্লাহ। আর তো তখন আপনারা আরো বেশি দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম, আরো যত এডুকেশনাল প্রোগ্রাম যত আছে আমাদের বিদেশ থেকে যত করি ইনশাআল্লাহ দেখতে পারবেন। আমি গিয়ে এই দেশেরই ছেলে, এখানে জন্ম হয়েছিল আমার। কিন্তু আমার যখন ছোটবেলা ছিলাম তখন আমি সৌদি আরবে থাকতাম, ওখান থেকে চলে গেছি আমি অস্ট্রেলিয়াতে থাকতাম। ওখানে আমার ম্যাট্রিক এক্সাম আর ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়া হলো। আর ওখান থেকে আমি মেডিসিন পড়ে তারপর আবার গেলাম মদিনাতে আমার ফার্দার ইসলামিক স্টাডিজ করার জন্য। আর ওখান থেকে আমি ফিরে আসলাম, আর ওখান থেকে অস্ট্রেলিয়াতে ফিরে আসার পরে তখনই মার্সি মিশনের কাজ শুরু হলো। যখন মার্সি মিশনের কাজ শুরু হলো তো তখন থেকেই অনেক দেশে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলছে এখন। কানাডাতে, ইউকেতে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়াতে, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া। আর আপনারা যে দেখলেন যত ভিডিও, ওইটা গিয়ে আমাদের পুরা টিম ওয়ার্ল্ড ওয়াইড যত টিম আছে আমাদের গ্লোবালি, ওই টিম আমাদের সাথে যত কাজ করে আলহামদুলিল্লাহ। অ্যাবাউট 3000 ছেলে মেয়ে আমাদের সাথে কাজ করেন বিদেশে, এই 8টা কান্ট্রিতে আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেক কাজ চলছে, আর আমাদের অনেক ডিফারেন্ট প্রজেক্ট করি, যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা টিভিতে, আপনাদের প্রোগ্রামে যেটা দেখাবে আপনাকে। আল কাউসার ক্লাস থেকে, তারপর স্কুল থেকে, কনফারেন্স থেকে, টিভি চ্যানেল থেকে, জাকাত ফাউন্ডেশন থেকে অনেক এরকম প্রোগ্রাম চলছে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড। মাত্র 5 বছর ধরে শুরু করলাম কাজ আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক তাড়াতাড়ি স্প্রেড করতেছে এই কাজটা আলহামদুলিল্লাহ বিদেশে। আর ইনশাআল্লাহ এখন বাংলাদেশে শুরু করব আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আমরা আসলাম বাংলাদেশে, আর তখন থেকে এই ছোট একটা টিম আমাদের সাথে কাজ করা শুরু করলো। তখন থেকে বাংলাদেশের প্রথম প্রজেক্ট ছিল আল কাউসারের ক্লাস শুরু হলো। এখন বোধহয় 5টা নাকি 6টা ক্লাস হয়েছে আল কাউসারের, আর এখন 5টা ক্লাস হয়েছে আল কাউসারের। আর এখন আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবার জন্য আমরা কি করি, আমাদের কি প্রোগ্রাম, আমাদের কি নলেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ এই মাশাআল্লাহ চিটাগং অনেক মানুষ, অনেক পোটেনশিয়াল আছে এই সিটিতে অনেক কাজ করার জন্য আলহামদুলিল্লাহ। তো আমার ইনশাআল্লাহ অশেষ ভাবনা যে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন বুঝতে আমি কি বলবো ইনশাআল্লাহ, এন্ড চেষ্টা করবেন বুঝতে আমি কি কাজ করি বিদেশে আর এখানে কি কাজ করব ইনশাআল্লাহ। আমাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ, জয়েন হ্যান্ডস উইথ আস, আমাদের সাথে জয়েন করে ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের কাজে হেল্প করতে ইনশাআল্লাহ। আমি জানি কি আপনাদের মধ্যে বোধহয় 60-70% বোধহয় বাংলা বুঝবে, আর বোধহয় 30% বোধহয় আপনাদের মধ্যে যারা বাংলা বুঝবেন না। কারণ ওরা গিয়ে ইন্টারন্যাশনাল ছাত্র বা নন মুসলিমকে অনেক দাওয়াত দেওয়া হলো এই প্রোগ্রামে। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি যখন প্রোগ্রামটা এই
করব 5টা পর্যন্ত আজকে, যে আমি একটু বাংলা বলবো আর একটুখানি ইংরেজিতে বলবো ইনশাল্লাহ। তো সবর করবেন, যদি আপনি না বুঝেন একটা কথা মাফ করে দেবেন আমাকে যদি আমি একটা কথা ভালো করে না বুঝাইতে পারি আপনাকে। অনেকবার আমি আমি এখন 5টা ল্যাঙ্গুয়েজে এখন খুতবা দেই, এখন ইংরেজিতে, আরবিতে, বাংলাতে দেই, তারপরে আবার সামটাইমস ফ্রেঞ্চে দেই, সামটাইমস জাপানিজে দেই। তো মানুষের যে কষ্ট হয় একটা কথা থেকে আবার উর্দু চলে আসে, বা একটা কথা বাংলা কথা বলতে উর্দু চলে আসে, নাহলে জাপানিজ চলে আসে, নাহলে ফ্রেঞ্চ চলে আসবে। সো যদি আপনি যদি কথাটা না বুঝেন তাহলে আবার হাত উঠে, তৌফিক আপনি কি ফ্রেঞ্চ বললেন নাকি ইংরেজি বললেন, কোনটা বললেন? মানুষের যে অন্য একটা মানুষের যে আমার ওয়াইফের সাথে কথা বলতেও আমি মানে বাংলা বলে ফেলি, কিন্তু তো বাংলা বুঝে না, ওয়াইফ হলে গিয়ে লেবানিজ, তো মানুষের যে বাংলা বুঝে না, তো আমি বাংলা কথা বলে ফেলি, মানে কথা বলতেই থাকি মানুষের, কিন্তু মানে মানুষের বুঝে না। বা মানুষের যে ধরেন আমার একটা বন্ধুর সাথে যে খালি জাপানিজ, ওর সাথে আমি ফ্রেঞ্চ বলে ফেলি, কিন্তু মানুষের যে বলতেছে তুমি কি বললাম, 1 ঘন্টাতে তুমি কি বললাম আমাকে, ও আমি তো তো আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার সাথে কথা বলা হয় তো মাফ করে দিয়েন, আমাকে জাস্ট বলেন তৌফিক প্লিজ বাংলা বলেন বা ইংরেজি বলেন না, তাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলবেন না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম হলো 5টা পর্যন্ত, এন্ড প্রোগ্রামটা হবে হলে গিয়ে আমাদের যত জার্নি আছে, আমাদের হিয়ার আফটার পর্যন্ত, আমাদের জান্নাত বা জাহান্নামে যাওয়া পর্যন্ত, যেটা হবে আমাদের প্রত্যেক মানুষকে, এখানে যে আপনারা যারা শুনতেছেন আপনার কথা আর যারা বাইরে আছে, সবার একই একটা বড় একটা অ্যাডভেঞ্চার হবে, একটা বড় রাস্তা আছে আমাদের নিতে হবে সবারই। আর ওই রাস্তার মধ্যে অনেক অনেক কষ্টের রাস্তা, অনেক দুঃখের রাস্তা, কিন্তু অনেক হ্যাপিনেসের রাস্তা হবে। তো ওই রাস্তাটা বোঝার জন্য ইনশাআল্লাহ আমাদের চেষ্টা হবে লেগে এই প্রোগ্রামটা দেওয়ার জন্য। This program will be until 5 o'clock, and what I will be doing is, inshallah, I'll be taking the journey to the hereafter in very different stages, from our life in this dunya until we reach either Jannah or Jahannam. I will be talking about the great adventure that human beings will have until they enter either Jannah or Jahannam. আমাদেরকে যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, আল্লাহ যদি একটা কোয়েশ্চেন আমাদেরকে বলে কোরআন শরীফে, খালি একটাই কোয়েশ্চেন আল্লাহ আমাদেরকে বারবার কোয়েশ্চেন করে, যে আমি যদি তোমাদেরকে দিয়ে থাকি এই ইসলাম, আর তোমার যদি দেখতে পারো তোমাদের লাইফকে, দুনিয়াটাকে দেখতে পারো, আর তুমি যদি জানো যে আসলে জান্নাত জাহান্নাম সত্যি, তো কিসের জন্য মানুষ এত খেলাধুলা করে, কিসের জন্য মানুষ আল্লাহ থেকে দূরে চলে আসে, কিসের জন্য মানুষ ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন শরীফের কথা শুনে আল্লাহর উপরে বিশ্বাস করে না, কিসের জন্য? আল্লাহ বারবার কোয়েশ্চেন করে এই জিনিসটা কোরআন শরীফে। আল্লাহ বলে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন মা ইয়াতিহিম মিন আয়াতিন মিন যিকরিন মির রাব্বিহিম ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন যে কিয়ামতের দিন খুব কাছে চলে আসছে, কিন্তু মানুষ যদি কিয়ামতের দিন কথা শুনে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, কিন্তু কিয়ামতের দিন কথা শুনেই খালি ফিরে যায়, না কোথায় ফিরে যায়, অন্যদিকে চলে যায়, আযানের কথা শুনে চলে যায়, নামাজের কথা হলেও চলে যায় অন্যদিকে, ইয়ালআবুন, কি করে? খেলাধুলা করতে থাকে, টাইম নষ্ট করতে থাকে, আল্লাহর উপরে বিশ্বাস করে না, ইসলামের কাজ করে না। কেন? মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন, খালি একটা আল্লাহ থেকে একটা আয়াত আসে না, এরপরে আরেকটা আয়াত আসে না, এরপরে আয়াত আসে না, আসতে 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 তবুও মানুষ দেখেও, এই আয়াত দেখেও তবুও মানে আল্লাহর উপরে শক্তি বিশ্বাস হয় না, তবুও আল্লাহর উপরে ভয় হয় না। কিসের জন্য? তো এইটাই হলো কি আল্লাহর কোয়েশ্চেন, আমাদেরকে বারবার কোয়েশ্চেন করে আল্লাহ কোরআন শরীফে। কি হচ্ছে আমাদের দুনিয়াটা কিসের জন্য? আর আমাদের বুকের মধ্যে এত অবিশ্বাস কেন, যে আল্লাহর আয়াত এতবার আসতেছে আমাদের বুকের মধ্যে, আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমাদের আব্বা মা মারা যাইতেছে, আমরা দেখছি আমাদের কত ভালো মানুষ। আজকে রমজানের, আমরা রমজান করবো ইনশাআল্লাহ কয়েক মাস পরে,
কয়জন আপনারা জানেন যারা লেগে লাস্ট রমজান ছিল কিন্তু এই রমজানে নাই? কতজন? আমার কত 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 প্রিয় মানুষ এই রমজানে করতে পারবে না, লাস্ট রমজান করছে। কিন্তু সুবহানাল্লাহ, এটা যদি আমাদের বুকের মধ্যে না ঢুকে, যদি মাইন্ডের মধ্যে না হয়, কেমনে হবে? তো আল্লাহর এটা বারবার কোয়েশ্চেন কোরআন শরীফে আমাদের করে। Allah subhanahu wa ta'ala asks us again and again, why is it that despite all the times that we find out about the signs of Allah subhanahu wa ta'ala, about the hereafter and the judgment day coming to us, that we do not turn towards Allah? Why is it that we don't turn towards Allah and think about Allah subhanahu wa ta'ala? And that is why Allah says that not a single sign of Allah subhanahu wa ta'ala comes to us except that human beings keep on turning away from Him. What is the reason for this? This question is the eternal question that Allah keeps asking in the Quran and in the tongue of Rasulullah sallallahu alaihi wasallam again and again. And the answer is very simple. Etar jawab khub easy. জবাবটা কি? কেন আমরা খালি আল্লাহর মধ্যে কম বিশ্বাস কেন জানেন? ইজি, কারণ আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছে, এভাবে বানাইছে আল্লাহ আমাদেরকে। আল্লাহ বলছে কোরআন শরীফে, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ লেগে মানুষদেরকে খুব দ্রুত, খুব উইক বানাইছে, খুব উইক। God created us very weak. وَكَانَ الْإِنسَانُ عَجُولًا. Mankind সব সময় খুব হুরুস্তুল, সবকিছুতে হুরুস্তুল, সবকিছুতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও আল্লাহ, কেন আমার দোয়া অ্যাকসেপ্ট করতেছেন না? ও আল্লাহ, কতবার দোয়া করতেছে, আল্লাহ কতক্ষণ দোয়া করব, কতক্ষণ নামাজ পড়বো, কতক্ষণ আপনার উপরে কাজ করব, কতক্ষণ আমার কবুল করতেছেন না কেন আমার দোয়া? খুব খুব হেস্টি, খুব তাড়াতাড়ি। Mankind is always in haste. وَكَانَ الْإِنسَانُ قَتُورًا. আল্লাহ বলে কোরআন শরীফে, হ্যাঁ, the third description of mankind, وَكَانَ الْإِنسَانُ قَتُورًا. তৃতীয় ডিসক্রিপশনটা কি? যে ম্যানকাইন্ড হলো খুব কাতুরা। কাতুরা মানে খুব কঞ্জুস, পয়সা ধরে রাখে, পয়সা দিতে চায় না, জীবনে দিবে না। আরে মিয়া, তুমি পয়সা চাচ্ছ, যাও তুমি ওখান থেকে। ভিক্ষা করতেছো, আল্লাহ থেকে ভিক্ষা করো, আমার থেকে কেন চাচ্ছ? জুদের মতন, ইয়াহুদদের মতন কথা বলি আমরা। And insan has become like this. Mankind has become very, very miserly. And this is one of the ways Allah has created us. وَكَانَ الْإِنسَانُ قَتُورًا. Mankind খুব কঞ্জুস, পয়সা দিতে চায় না আল্লাহর রাস্তায়। আল্লাহ যদি বলে পয়সা দাও, পয়সা দিতে চায় না, বলে আরো কত দিব আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে এই দুনিয়াটার কোনো কিমত নাই, তবুও ইনসান বলে কি, তবুও একটু দাও আল্লাহ, তবুও প্লিজ একটুখানি দাও। না না, এই দুনিয়াতে কোনো ভ্যালু নাই, কেন চাচ্ছ তুমি আমার থেকে, তবুও আল্লাহ একটু দাও। এটাই হলো ইনসান। ইনসান খুবই খুবই, মানুষ খুবই কঞ্জুস এই দুনিয়ার ব্যাপারে, ওদের পয়সার ব্যাপারে খুবই কঞ্জুস। আর আল্লাহ কি বলে আরো কোরআন শরীফে, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا. And mankind is always argumentative. Mankind always has an argument in his mind. কি মানে কি? মানে যখনই আল্লাহ একটা জিনিস বলবে কোরআন শরীফে, ম্যানকাইন্ডের করে কি, মাথার মধ্যে একটা আর্গুমেন্ট হবে, অপোজিট আর্গুমেন্ট হবে। অপোজিশন কি হবে, ওইটা মাথার মধ্যে আসতেছে অলরেডি স্ট্রেট হবে। আল্লাহ বলতেছে আল্লাহর জন্য কাজ করো, কিন্তু তো মাথার মধ্যে আসতেছে, কিন্তু আল্লাহ আমি কাজ করলে আমার পয়সা কেমনে দিবে, আমার রেন্ট কে দিবে, আমার ছেলে মেয়েরে কে খাওয়াবে, আমার স্কুলে কে দিবে ওদেরকে, এইটা আমার মাথার মধ্যে তাড়াতাড়ি চলে আসে। আর এটাই আল্লাহ বলতেছে আমাদেরকে, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا. মানুষ কি করে, সবকিছুতে ঝগড়া করে বেশি, সবকিছুতে অত্যাধিক ঝগড়া। আর আমাদের ম্যানকাইন্ডের মধ্যে, মানুষের মধ্যে সবসময় ঝগড়া। তো এই চারটা জিনিস আল্লাহ বললো আমাদেরকে, খুলিকাল ইনসানু দাঈফা, وَكَانَ الْإِنسَانُ قَتُورًا, وَكَانَ الْإِنسَانُ عَجُولًا, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا. দেখেন, সবসময় ঝগড়া করে, কঞ্জুস, খুব হেস্টি, হুরুস্তুল, খুব উইক, দুর্বল। কেমনে হবে এই মানুষটা আসলে আল্লাহর মধ্যে বিশ্বাস? কেমনে করবে মানুষ, হিউম্যানিটি কেমনে আল্লাহর উপর বিশ্বাস করে? হাউ ডাজ humanity believe in God when it's weak, it's always fighting, it's always argumentative, it's always hasty, and it's always miserly with their money? It is for this reason why we hear Allah's signs and we turn away. এটার জন্যই যখনই আল্লাহর আয়াত শুনি আমরা, তখনই ঘুরে যায়, আমাদের কথা শুনতে চাই না,
কারণ এই চারটা জিনিসের জন্য। কিন্তু জানেন, যারা আসলেই বাঁচবে এই দুনিয়াতে, যারা আসলেই বাঁচবে আখিরাতে, যারা আসলেই বাঁচবে এই দুনিয়াতে আর আখিরাতে, তারা কারা? তারা হলো যারা এই জিনিসগুলাকে ধরে রাখতে পারবে, যারা ওই যত কঞ্জুসগিরি ওগুলা যেন থামাতে পারবে, যত হেস্টি, যত হুরুস্তুলে ওইটার মধ্যে সবর করতে পারবে, যত উইক লাগে নিজের মধ্যে ওইটার মধ্যে শক্তি হতে পারবে। যখনই ঝগড়া করতে চায় তখনই যারা আল্লাহর মধ্যে আল্লাহর নাম নিয়ে চুপ করে থাকতে পারবে, তারাই হলো গিয়ে আসলে কিয়ামতের দিন আর এই দুনিয়াতে আর আখিরাতে আসলেই আসলে ভালো করতে পারবে। And this is the real test. The real test is how do we overcome these four things that Allah has told us. Our weakness, so we become strong. We overcome miserliness, so we give in the cause of Allah. We overcome our haste, and so we become patient. And we overcome our argumentative ability, so we give in the cause of Allah. জানেন, আপনি যদি জানতে চান যে এই দুনিয়াকে ভালোবাসেন নাকি আপনি আখিরাতকে ভালোবাসেন, একটা টেস্ট আপনাদের নিজের জন্য একটা টেস্ট দিবেন। সুফিয়ান আস-সাউরি আমাদের অনেক বড় বিশেষ স্কলার ছিলেন, যে হিজরার 150 বছর পরে জীবিত ছিলেন। সুফিয়ান 120 বছর পরে জীবিত ছিলেন। উনি কি বলেছেন? সুফিয়ান আস-সাউরি ইয়াকুলু সুফিয়ান আস-সাউরি ইযা আরাদতা আন তা'রিফ হাল তুকিম আদ-দুনিয়া আও আল-আখিরা ফানজুর কাইফা তাহদি আন-নাস। কি বললেন উনি? যদি জানতে চান আপনি কি এই দুনিয়াকে ভালোবাসেন নাকি আখিরাতকে বেশি ভালোবাসেন, তাহলে জিজ্ঞেস করেন আপনার আপনি যখন দাওয়াত দেন, একটা গরিব মানুষকে যখন দাওয়াত দেন আর একটা ধনী মানুষকে যখন দাওয়াত দেন, কতটুকু খাওয়া বানান আপনি? হ্যাঁ, কতটুকু খাওয়া বানান? ঠিক আছে, একটা ধনী মানুষকে দাওয়াত দিচ্ছেন, ও অনেক ধনী তো প্লিজ মানে 10টা চিকেন বানাও, গরু ছাগল জবাই দাও, তারপরে পোলাও বানাইতে হবে, চপ টপ মানে কি, মানে চপ খালি তো অবভিয়াসলি চপটা বানাবেনই তো, তারপরে ড্রিঙ্কস, তারপরে শ্যামাই, তারপরে মিষ্টি, তারপরে আরে বাপরে ইলাই কাণ্ড। হ্যাঁ, যদি ধনী মানুষকে দাওয়াত দেন 20-30টা জিনিস বানাবেন না, একদম ভর্তি আপনার খাওয়া পড়তো। যদি একটা গরিব মানুষকে দাওয়াত দেন, কি না 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 পোলাও, খুব বেড়া কি করতেছো পোলাও বানায়, গরিব কোনো খাইতে পারে না, ভাতই খাইতে পারে না, তুমি পোলাও বানাইতেছো। পোলাও লাগবে না, খিচুড়ি লাগবে না, জাস্ট ভাত দাও। ওই ভাতও না, পাংশা ভাত। এটা না, এটাই তো বাবা মানুষের, ঠিক না? এই জন্যই বলতেছে সুফিয়ান আস-সাউরি, যদি জানতে চান এই দুনিয়াকে ভালোবাসেন বেশি নাকি আখিরাতকে ভালোবাসেন, তারপর দেখেন আপনি মানুষকে কেমনে ভ্যালু দেন। আপনি কি মানুষকে আসলে ভ্যালু দেন তাকওয়ার উপরে? আপনি কি আসলে ভ্যালু দেন কি আল্লাহ যেটা ভ্যালু দেয়, নাকি আপনি ভ্যালু দেন যেটা হলো গিয়ে যার বেশি দুনিয়া আছে তাকে আরো বেশি ভ্যালু দেন? So Sufyan al-Thawri said, if you want to find out how you value people and whether you love this dunya or the akhirah, then ask yourself how you value people. How much food do you make when a rich man comes to you? How much food do you make when a poor man comes to you? When a rich man comes to you, you make 10 dishes. When a poor man comes to you, you make hardly even 1 dish or 2 dishes. And this shows you how you value the rich man because of his richness, not because of anything else. So ask yourself, therefore, do you value this dunya or the hereafter? এটা ওয়াল্লাহি সত্যি কথা। আর সবাই দেখবেন, সবাই হাসতেছে যখন এই কথাটা দিলাম, এক্সাম্পলটা দিলাম, কারণ আপনার জানি আমাদের বুকের মধ্যে আসলে এই দুনিয়াকে আরো বেশি ভালোবাসি আমরা আখিরাতকে। কেন জানেন? কারণ দুনিয়া হলো আরবি কথা থেকে, যেটা মানে হলে গিয়ে দানা। দানা মানে কি? To come close. Dunya comes from the word in Arabic called dana, which means to come close. That's why we love this dunya, because it's come close to us. দুনিয়াটা হলো গিয়ে আরবি কথা থেকে দানা, যেটা মানে হলো গিয়ে কাছে আসা, কাছে আসা। তো দুনিয়াকে এই জন্যই ভালোবাসি কারণ এই দুনিয়াটা খুব কাছে আমাদের থেকে। কিন্তু আখিরাত comes from the Arabic word আখির, which means next, পরে, পরে আসবে, এখন নাই, পরে। তো এই জন্য আমরা এখনো মনে করি না, কারণ এটা হলো পরে আসবে, এটা আমাদের মুখের মধ্যে মাইন্ডে আসে না। আখিরাত হলে গিয়ে ওই আরবি কথা থেকে হলে গিয়ে আখির, which means আরো পরে আসবে, ওইটা এটার জন্য এই জন্য ভাবনা হয় না। তো আমাদের
আমাদেরকে এই জিনিসটার ব্যাপারে বুঝতে হবে যে আমাদের এই দুনিয়াটা খুবই বেশি ভালোবাসি আমরা, কিন্তু আল্লাহ তো এত বেশি ভালোবাসে না। আমাদের স্কলাররা বলে গেছেন, আমাদের আলেমরা বলে গেছেন যে এই দুনিয়াটা, দিস দুনিয়া ইজ লাইক দ্য টু স্কেলস। হ্যাঁ, স্কেল কি বলেন আপনারা এখানে? দাড়িপাল্লা। হ্যাঁ, দাড়িপাল্লা মতন এই দুনিয়াটা আর আখিরাতটা। এই দুনিয়াত আর আখিরাতের ভালোবাসা আপনার বুকের মধ্যে হলে কি দাড়িপাল্লা মতো। কেমনে? যদি একটা পাল্লা যদি ভারী হয় আরেকটা কমে যায়, আরেকটা যদি ভারী হয় অন্যটা কমে যায়। হ্যাঁ, যদি দুনিয়াটাকে বেশি ভালোবাসেন দেখবেন আখিরাতের কমে যায়, আর যদি আখিরাতকে বেশি ভালোবাসেন দেখবেন দুনিয়াটা কমে যায়। এটা অবশ্যই এরকমই, ঠিক না? যে দেখবেন আপনার বুকের মধ্যে আসলেও আল্লাহর মতে আখিরাতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসা। এটা তো দুনিয়াটার উপরে এত বেশি ভালোবাসে না। তো পয়সা টয়সা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আছে, নাই, নো প্রবলেম। গাড়ি ভালো, গাড়ি খারাপ, বাড়ি ভালো, বাড়ি খারাপ, কেয়ারই নাই, কেয়ার করে না। কারণ আসল ভালোবাসা তো আখিরাতের ভালোবাসা। এটাই আসল টেস্ট। The scholars of the past said that the love of the dunya and the hereafter in the heart of a believer is like two scales. Two scales. When one of them is heavy, the other one is light. And when the other one is heavy, the other one is light. Aro amader alimra bole gechen, amazing statement. Aro bole gechen ki? Bole gechen je, beware of the magic of this dunya. হ্যাঁ, এই দুনিয়ার অনেক বড় ম্যাজিক আছে, অনেক বড় জাদু। এই দুনিয়া অনেক বড় জাদু। বিওয়্যার অফ দ্য ম্যাজিক অফ দিস দুনিয়া। এই দুনিয়ার জাদু থেকে ফিয়ার করো, ভয় থাকো। কেন? ওরা বললো যে the magic of this dunya is worse than the magic of Harut and Marut. Where the magic of Harut and Marut, these were two angels that were sent to Babylon to teach people magic. And the magic of Harut and Marut used to separate between the husband and the wife. But the magic of this dunya separates between a slave and his lord. মানে যে দুইটা এঞ্জেল ছিল না, দুইটা ফেরেশতা ছিল না, যারাকে ব্যাবিলনে পাঠানো হলো। আল্লাহ বলছে সূরা বাকারাতে ওই যে ফেরেশতা ব্যাপারে, বিবাবিল হারুত ওয়া মারুত ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন ইল্লা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। কি বললো আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারাতে? বললেন যে আল্লাহ দুইটা ফেরেশতা পাঠাইছিলেন ব্যাবিলনে, ওইটা লোকে পার্সিয়াতে যখন ছিল, অনেক অনেক আগে, হাজারো বছর আগে আল্লাহ দুইটা ফেরেশতা পাঠানো হয়েছিল পার্সিয়াতে, ইরানে, ওখানে। কিসের জন্য? মানুষকে শিখাবার জন্য কেমনে হলে গিয়ে ব্ল্যাক ম্যাজিক জাদু করতে পারে, ব্ল্যাক ম্যাজিক জাদু করা। আর যখন শিখানো হলো তখন এই ফেরেশতারা বলল মানুষদেরকে যে এই জিনিসটা তোমাকে শিখানো হলো তোমাকে টেস্ট করার জন্য, কিন্তু তুমি এটা প্র্যাকটিস করবা না, টেস্ট করার জন্য তোমাকে। তো ওই জাদুটা কি ছিল? জাদুটা হলো গিয়ে কেমনে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে, কেমনে হাজবেন্ড আর ওয়াইফের থেকে সেপারেট করতে পারে। তো আমাদের আলেমরা বললো যে এই দুনিয়ার জাদু ওই জাদুর থেকে আরো বেশি শক্ত, কারণ ওই জাদু হলো গিয়ে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সেপারেশন করে, কিন্তু এই দুনিয়ার জাদু হলো আল্লাহ আর মানুষের মধ্যে সেপারেশন হয়। এটাই হলো গিয়ে দুনিয়ার জাদু। এটা হলো গিয়ে এই দুনিয়ার জাদু। আমরা যারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর স্লেভ থেকে আল্লাহর মধ্যে সেপারেশন করা হয়। দেখেন তো আসলে কত বড় জাদু না? কত বড় জাদু যে আমাদেরকে ভুলে দেয়। এই দুনিয়ার জাদুটা আমাদেরকে ভুলে দেয় আমাদের মৃত্যু আসবে। এই দুনিয়ার জাদু ভুলে দেয় আমাদেরকে যে আমাদের এক আল্লাহর উপরে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ার জাদুটা আমাদেরকে ভুলে দেয় যে আসলে আল্লাহর কাছে যে সবকিছু অ্যান্সার দিতে হবে যে আমরা কি করছি এই দুনিয়াতে, কি না করছি। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলে গেছেন, Allah subhanahu wa ta'ala says in the Quran, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِن نِّسَاءٍ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ مِنَ الْأَنْعَامِ وَالْحَرْثِ
যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। কি বললেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছে যে এই দুনিয়ার থেকে অনেক জিনিস মানুষের কাছে খুব প্রিয় করা হলো। কি জিনিস প্রিয় করা হলো? হুব্বুশ শাহাওয়াত। অনেক কিছু জিনিসে ভালোবাসা প্রিয় করা হলো। কি জিনিস? হুব্বুশ শাহাওয়াতি মিন নিসা, মহিলার। তারপরে মিন কানাতিরিন মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, গোল্ড এন্ড সিলভার, গোল্ড এন্ড সিলভার, স্বর্ণ, পয়সা, জমিন, সব মানুষের খুব বুকের কাছে নেওয়া হলো। আর কি জিনিস? ওয়াল খাইলিল মুসাওয়ামা। খাইলিল মুসাওয়ামা মানে কি? মানে হলে গিয়ে ঘোড়া, যারা হলে গিয়ে ওই সময় ঘোড়ার কথা বললো তো, কারণ গাড়ি ছিল না, সুন্দর করে ঘোড়া, বড় ঘোড়া চালাবার জন্য, থাকার জন্য বড় করে সুন্দর ঘোড়া, যারা হলে গিয়ে যুদ্ধের জন্য করা হতো, ওই সুন্দর ঘোড়া। আমাদের সময় হলে গিয়ে গাড়ি, সুন্দর গাড়ি, বিউটিফুল গাড়ি, দামি ট্রান্সপোর্ট, বিউটিফুল কার্স, অল অফ দিস আমাদের বুকের কাছে খুব প্রিয় করা হলো। ওয়াল আনআমি ওয়াল হারফ, কাল্টিভেশন, ক্রপস, সবকিছু এগুলা আমাদের বিজনেস, এগুলা খুব আমাদের বুকের কাছে নেওয়া হলো। এর কারণে আল্লাহ টেস্ট করা হলো এই দুনিয়াতে। এই জিনিসগুলো আমাদের বুকের কাছে নেওয়া হলো কেন? কারণ আল্লাহ আমাদেরকে আসলে টেস্ট করতে চায়। ওয়ামা ইনদাল্লাহি আবকা। কিন্তু যেটা হলে আল্লাহর কাছে ওই আখিরাতে জিনিস, ওইটা হলে গিয়ে আরো বেশি দাম, আরো বেশি ভালো, আরো বেশি ভালো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি আল্লাহ কোনো ভ্যালু দিত, কোনো দাম দিত দুনিয়াতে, এই দুনিয়াটাকে কোনো যদি দাম দিত আল্লাহ, তাহলে কোনোদিন একটা গ্লাস পানি দিত না একটা নন মুসলিম খাওয়ার জন্য। Rasulullah sallallahu alaihi wasallam said, had Allah valued this dunya at all, he would not have given a glass of water to a non-Muslim. ঠিক না? অ্যামেজিং কথা না? অ্যামেজিং কথা। কিন্তু দেখেন আল্লাহ তো ভ্যালু দেয় না দুনিয়াটাকে। কারণ নন মুসলিম হোক, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করুক, আল্লাহর বিরুদ্ধে খারাপ কথা বলুক, তবুও তো আল্লাহ পয়সা দিতেছে ওদেরকে, ঠিক না? আরো আমরা কত পাপ করি, আমরা কত পাপ করতেছি। নামাজ পড়ি না, মানুষের সাথে ভালোভাবে জাকাত দেই না, আব্বা আমার সাথে বেয়াদবি করি, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করি, তবুও তো আল্লাহ আমাদেরকে পয়সা দিতেছে। যদি আল্লাহ কোনো দাম দিত দুনিয়াটা থেকে, তাহলে দিত না তো তাহলে আমাদেরকে, ঠিক না? কিন্তু আখিরাতে তো খুব দাম দেয় আল্লাহ। এই জন্যই আল্লাহ যদি পাপ করে থাকি তখন দিবে না, তো ভালো কাজ করলে তাহলে দিবে, কিন্তু পাপ করলে দিবে না। এই জন্যই মানে কি? কারণ আখিরাতকে আসলে দাম দেয় আল্লাহ, আর এই দুনিয়াতে কোনো দাম দেয় না। এই জন্য আল্লাহ কেয়ার করে না পয়সা আপনাকে দিবে নাকি না। আপনি মনে করেন না যে আপনি যে সাথে পয়সা আছে, যাদের মাশাআল্লাহ, যারা হলে গিয়ে পয়সা আল্লাহ মানুষ, ধনী মানুষ, যারা আমাদের অডিয়েন্সে আছে, মনে করবেন না যে আল্লাহ আপনাকে আরো ভালোবাসবে, আরো বেশি পয়সা দিবে। মনে করবেন না যে আপনাকে আরো বেশি পয়সা দিচ্ছে তার মানে নিশ্চয় আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। আরে এটা হলো কি বোকার কথা, বোকার কথা। তা আল্লাহ কি নন মুসলিমদেরকে আরো বেশি ভালোবাসে? আপনাদের নন মুসলিমদের এখন তো অনেক আরো বেশি পয়সা আমাদের থেকে। এই জাপান আছে না, জাপান একটা কান্ট্রি, জাপানের জিডিপি কত জানেন? 57 মুসলিম কান্ট্রি থেকে 3 গুণ। 57 সৌদি আরবিয়া, ইউএই, কাতার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, যত 57 মুসলিম কান্ট্রি আছে এখন, যত পয়সা যদি একভাবে করান, এক দাড়ি পাল্লার এক পাল্লা দেন, আর জাপানে যদি একটা দেন, জাপানে 3 গুণ পয়সা আছে 57 মুসলিম কান্ট্রি থেকে। তো দেখেন জাপান কি আল্লাহর মধ্যে বিশ্বাস করে? অবশ্যই না। কিন্তু দেখেন আসলে আল্লাহ দিতেছে পয়সা, কারণ আল্লাহ তো কোনো ভ্যালু দেয় না, কোনো দাম দেয় না দুনিয়াটাকে। আর আমরা কেন তাহলে এত দাম দেই? কেন এত দাম দেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, verily this world is more insignificant to Allah than the wing of a fly. In the authentic hadith in Muslim, he said what? কি বলছেন উনি? ষষ্ঠ হাদিসে কি বলে গেছেন? যে অবশ্যই এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে একটা মাছির পাখার থেকে আরো কম দাম। পুরা দুনিয়াটাতে মাছির পাখার থেকে, মাছিটা কত ইনসিগনিফিকেন্ট আমাদের জন্য। এভাবে মারি, এভাবে মারা ফেলে একটা মাছি, ঠিক না? কোনো দাম নেই আমাদের সামনে।
আরো মাছির পাখাটা আরো কত কম। অ্যামেজিং না? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাচ্ছিলেন মদিনার মার্কেটে। যখন যাচ্ছিলেন মদিনার মার্কেটে, তখন দেখলেন একটা গাধা মরা ছিল, মারা গেছে গাধাটা, 2 দিন আগে পচতেছে, খুব গন্ধ আসতেছে গাধার থেকে, আরো মাছি টাছি সব, বুঝছেন না কি দেখতে, মানে পিকচার করতে পারতেছেন মাথার মধ্যে? গাধা মরা গেছিল আর মাছি টাছি সব, 2 দিন আগে গন্ধ আসতেছে, আর অনেক বড় কান অনেক বড়, তো খুব আগলি দেখতে, দেখতে খুব সুন্দর না একদম, হ্যাঁ, আর খুব নোংরা, খুব মাটি টাটি সব সাথে ছিল, ধুলাবাড়ি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সাহাবীদেরকে যে কে কিনবে আমার থেকে এই গাধাটা একটা গোল্ড কয়েনের জন্য, 1 দিনারের জন্য। তো সাহাবা বলল না রাসূলুল্লাহ কিনবো না। তো বলল ঠিক আছে, কে হলে কি আমাদের কিনবে একটা সিলভার কয়েনের জন্য, ঠিক আছে অর্ধেক দাম, ঠিক আছে একটা গোল্ড না দিয়া তাহলে সিলভার দাও আমাকে, খালি একটা কয়েন। তো সাহাবীরা বলল যে রাসূলুল্লাহ আমরা কিনবো না, যদিও আমাকে ফ্রি দেন ফ্রিও নিব না। যদি বা ফ্রি দেন ফ্রিও নিতাম না, কারণ এত খারাপ, হ্যাঁ কি করবো আমরা এটা দিয়ে। তো রাসূলুল্লাহ কি বলল? ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর উপরে কসম খায় বললাম আমি যে এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে আরো কম দাম এই গাধা তোমার চোখের মধ্যে। এই গাধাটার দাম কত তোমার 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 কাছে? এই দুনিয়াটা হলে আল্লাহর কাছে আরো কম। সালাম। দেখেন আসলে কত দাম দিয়ে আমরা দুনিয়াটাকে বুঝা যায়, কত সময় কাটাই আমরা এই দুনিয়াটা কামাবার জন্য। How much time do we spend earning this world compared to the hereafter shows how much we love this dunya compared to the hereafter. 5 বার নামাজ পড়ি ইনশাআল্লাহ, 10 মিনিট লাগে একটা নামাজ পড়তে, ওযু করতে 2 মিনিট লাগে, ঠিক আছে 1 ঘন্টা গেল, আমাদের 1 ঘন্টা গেল, 1 ঘন্টা গেল। Okay, I've been told to speak a bit more English. Okay, ভালো লাগতেছে তো বাংলা বলতে, anyway. Okay. The hadith which I forgot to explain was that the Prophet ﷺ once passed by a donkey that was dead. And the donkey was dead, and it was dead for 2 days. It had very big ears, it was rotting, and a bad smell was coming out, and there was a lot of mosquitoes flying about the donkey. And this is an authentic hadith in Bukhari. When the Prophet ﷺ passed by the donkey, he said to the Sahaba, who is going to buy this donkey for me for 1 gold coin? The Sahaba said, no, we don't want to buy it. And then he told his companions, what about for 1 silver coin? So half the price. And they said, no, even then we won't buy it. Unless, even if you give it to us for free, we won't take it. So Rasulullah sallallahu alaihi wasallam said, Wallahi, this world is more insignificant in the eyes of Allah than this donkey in your eyes. Subhanallah. Than this donkey in your eyes. Amazing, na? Amazing jinish. So, আমরা কি দাম দেই এই দুনিয়াটাকে বোঝা যায় কত সময় কাটাই আমরা এই দুনিয়ার জন্য compared to the hereafter. আখিরাতের জন্য কত সময় কাটাই আর দুনিয়ার জন্য কত সময় কাটাই। How much we value this world compared to the hereafter we can tell by how much time we spend for this dunya compared to the hereafter. Perhaps we pray our 5 daily prayers, which is 10 minutes each prayer with 2 minutes for wudu for each. So approximately 1 hour out of 23 hours we spend. So if we spend 1 hour out of 23 hours for the hereafter, and we spend out of 24 hours, and we spend 23 hours for this dunya, how much do we actually love this dunya compared to the hereafter? 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা যদি আমরা খালি নামাজ কালামের জন্য কাটাই আর ওযুর জন্য কাটাই, বাস কেমনে হয়? তাহলে কতটুকু ভালোবাসি আমরা দুনিয়াটাকে, আর আখিরাতকে কতটুকু ভালোবাসি? একজন যদি বলে, আপনার যদি জিজ্ঞাসা করেন আপনি নিজেকে এই জিনিসটা, আপনাদের ছেলে মেয়ে আছে না? অনেকজন তো আমাদের আলহামদুলিল্লাহ বিয়ে করা হলো, ছেলে মেয়ে আছে, আমার 5 ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন আমার ছেলে মেয়েদেরকে, তোমার আব্বা কি তোমাকে ভালোবাসে, কি বলবে? বলবে হ্যাঁ ভালোবাসে, নাহলে বলবে না ভালোবাসে না। কিন্তু কেমনে বলবে যে ভালোবাসে নাহলে ভালোবাসে না? কতটুকু সময় আমার সাথে কাটায়, ঠিক না? ওয়াইফও একই জিনিস বলবে, আপনার ওয়াইফও একই জিনিস বলবে যে কত সময় কাটান আমার থেকে, কত সময় কাটান না। আপনি যদি কোনো সময়ই কাটান না আপনার ওয়াইফের সাথে, যখনই আপনার
টাইম হয় তখনই আপনি জানগা চিটাগং ক্লাবে, পুল খেলতে, টেবিল টেনিস খেলতে, চা খাইতে, ধূমপান করতে, কথাবার্তা বলতে, বিজনেস করতে, ব্ল্যাকবেরির সাথে। যদি ওয়াইফের সাথে খাইতেছেন কিন্তু ব্ল্যাকবেরি করলে, হ্যাঁ ব্ল্যাকবেরি তো মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়াইফ। ব্ল্যাকবেরিতে কথা, ব্ল্যাক মানি মানে ফোন, ফোনে কথা বলতে থাকবেন, ফোনে কথা, ফোনে কথা, ফোনে কথা, মানে বাপরে বাপ অনেক বড় কথা। না এখন খাইতে পারতেছি না, আমার বিজনেস খুব ইম্পর্টেন্ট। যখনই আপনি হলিডে হয়, আপনি ওয়াইফের সাথে যাবেন না, হলিডেতে যাবেন হলে গিয়ে আপনার আব্বা মার সাথে, বা দাদা দাদি, চাচা চাচি, নানা নানি দেখতে যাবেন গ্রামের দেশে। যদি আপনার ওয়াইফের সাথে কোনো সময় কাটান, কেন একবার আপনি যদি একদিন আয়সা আপনার ওয়াইফকে বলেন আমি খুব ভালোবাসি তোমাকে, আপনার ওয়াইফ কি বলবে আপনারে? না ভালোবাসো না। কেন ভালোবাসো না? কারণ যখনই সময় হয় তোমার আমাকে সাথে সময় কাটাও না, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাও। যখনই তোমার হলিডে হয় তখন তুমি যাও অন্য মানুষের সাথে, আমার সাথে কাটাও। এটা সত্যি কথা তো। একজনকে কেউ যদি ভালোবাসে তাহলে তো অবশ্যই ওনার সাথে সময় কাটাতে আরো বেশি ভালোবাসে মানুষ। এটাই সত্যি কথা। আসলে আমাদের ফ্যামিলিকে কম ভালোবাসি, এই জন্যই কম সময় কাটায়। আল্লাহকে কম ভালোবাসি, এই জন্যই কম সময় কাটায় আল্লাহর কাছে। সত্যি কথা না এটা? ওয়াল্লাহি সত্যি কথা, ওয়াল্লাহি সত্যি কথা। And this is the truth. We know how much we love Allah or we love the hereafter with another example which we will understand. That is how much we love our families, how much time we spend for our families. With our wives and our children, how much time do we spend for them? Sometimes we don't spend much time at all. We come home, we're on the phone. We are time for holiday, we go out with other people. When we have time for a break or time for fun, we go out with our friends rather than with our wives. Then one day when we come to our wives and say that we love them, if they say no, you don't love me because you don't spend time with me, they're right. How can you love somebody that you don't want to spend time with? So if you don't like spending time with Allah, that means you don't love Allah. And even if you say by your mouth, then you're a hypocrite. Hypocrite to apne. যদি আপনি মুখের মধ্যে বলেন যে না আমি আসলে ভালোবাসি আল্লাহকে, কেমনে জানো তুমি ভালোবাসি না? আরে জানি, কারণ তুমি সময় কাটাও না আল্লাহর সাথে। আর খুব বেশি ভালোবাসো দুনিয়াকে। এটা প্রুফটা কি? প্রুফটা হলে যে হলে গরিব ওর জন্য কম কম রান্না করো, আর যে হলে যে ধনী তার জন্য বেশি রান্না করো। ভালো ব্যবহার করো ধনীর সাথে, খারাপ ব্যবহার করো গরিবের সাথে। আমি যখন বাংলাদেশে ফিরে আসতাম সৌদি আরব থেকে, যখন থাকতাম এখানে ছুটির জন্য, আব্বা আম্মা কি করতো? আব্বা আম্মা একটা হুজুর রাখতো আমাকে কোরআন শরীফ শিখাবার জন্য, আর একটা বুয়েটের থেকে একটা ছাত্র রাখতো অঙ্ক শিখাবার জন্য। ঠিক আছে? যখনই বুয়েটের থেকে যখনই হুজুর আসতো, হুজুরের জন্য চা আর একটুখানি বিস্কুট দিত। যখনই বুয়েটের থেকে যখন ছাত্র আসতো পড়াবার জন্য, তখনই মানে পেপসি, ঠান্ডা টাটকা ঠান্ডা বিউটিফুল পেপসি, নাইস কেক, নাইস আইসক্রিম কেক, মানে এসে যায়। হ্যাঁ, আর না না ওই এখান থেকে না, ওই বস্তি থেকে না, ওই ওখান থেকে নিয়ে আসো, ওই ধানমন্ডিতে যা ভালো দোকান থেকে একটা আইসক্রিম কেক নিয়ে আসো। ঠিক না? আর যখনই আমার হুজুর দেখতো, হুজুর আসতে হলে গিয়ে বুয়েটে ছাত্র পড়ে, দেখতে হলে গিয়ে পেপসি অর্ধেক খাওয়া, এখন আইসক্রিম কেক, আর যখনই ওর সামনে চা দিত আর কোন চা আর বিস্কুট দিত, তখনই রাগ হইতো, বলে ওই বুয়েটের ছাত্রের জন্য তুমি দিতেছো তুমি কেক আর আইসক্রিম, আর আমার জন্য দিতেছো হলে গিয়ে বিস্কুট আর চা, মানে তুমি কেন? And it shows you really how much people value people. Because the religious people, we treat them low, and the people with knowledge of this dunya, we treat them high. And this is true. In Bangladesh, this is the culture. When people are intelligent, we say, let's be a doctor or a lawyer. And when they are half intelligent, we say, okay, go and be an imam. আমরা বলি না এটা? যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে ডাক্তার আর লয়ার হোক, আর যদি ইন্টেলিজেন্ট না হয় তাহলে ঠিক আছে ওই পাড়ায় যান একটুখানি মুখস্থ করে ফের কোরআন শরীফ। This is the biggest tragedy. সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের দুনিয়াতে, সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ আপনি বুঝতেছেন না আসলে ভ্যালুটা কি আমাদের লাইফে, আর কোরআন শরীফের ভ্যালুটা কি। Alhamdulillah. My brothers and sisters in Islam, I'm sure what I've just said to you all is making you ponder and think about the value of this dunya.
And it is making you ponder and think about how amazing is the human being who, because of his weakness and because of his miserliness and because of his weakness, he gives into all sorts of issues and problems, mashallah. So my brothers and sisters in Islam, no doubt we all need to come back to Allah. No doubt we all need to come back to Allah subhanahu wa ta'ala. There is no one amongst us except that when we hear about how much we love this dunya compared to the hereafter, we feel guilty. আমরা যখন এই কথাটা শুনলাম, আধা ঘন্টা ধরে যে কথাটা বললাম, আমারও বুকে খুব লজ্জা লাগতেছে আসলে। আপনাদের বুকের মধ্যেও লজ্জা লাগবে একটুখানি, যে আসলে কতটুকু ভালোবাসি আমরা আখিরাতকে, কতটুকু আল্লাহকে ভালোবাসি, ঠিক না? আমি দেখতেছি অনেকজন যখন কথাটা বললাম আপনারা মাথা নড়াইতেছেন। সত্যি কথা অবশ্যই, কারণ আসলেও সত্যি কথা, কতটুকু ভালোবাসি আমরা আখিরাতকে আর কতটুকু দুনিয়াকে ভালোবাসি। আমরা করে কি সারা জীবন আমরা লেগে এই দুনিয়ার জন্য কামাই, আর যখন আমরা মারা যাচ্ছি, যখন দাড়ি সাদা হয়ে গেল, তখন তখন আল্লাহর রাস্তায় কাজ, তখন ইনশাআল্লাহ ঠিক আছে 10% 20% পয়সা থেকে দিয়ে দেব, আল্লাহ মাফ করে দেন, হ্যাঁ আল্লাহ মাফ করে দেন, একটা এতিমখানা খুলে দেব, একটা মসজিদ খুলে দেব, তারপর নামাজ কালাম পড়বো, আল্লাহ উপরে দোয়া করবো, আল্লাহ মাফ করে দিন। সারা জীবনে আপনার জন্য কেয়ার করি নাই, কিন্তু এখন কেয়ার করি। আল্লাহ আসলে কেয়ার করে নাকি আল্লাহর ভয়ে, যে কিয়ামতের দিন কি হবে বা আপনার কবরে কি হবে এটার ভয়। আসলে এটাই সবচেয়ে বড় দুর্বলতা আমাদের, সবচেয়ে বড় খারাপ কথা আমাদের, যে কেন হিউম্যান বিইং এরকম। আমরা যদি আসলে আল্লাহকে রিমেম্বার করতাম, যখন আমাদের ইজ আছে, যখন আমাদের সময় আছে, যখন আমাদের পয়সা আছে, তখন আল্লাহ আমাদেরকে, যখন আমাদের কষ্টের সময়, তখন আমাদের কথা শুনতো। অনেকবার আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। কেন দোয়া কবুল করে না? কারণ আল্লাহকে মনে করি না আমাদের ভালো সময়, এই জন্য আল্লাহ আমাদেরকে আমাদের খারাপ সময় মনে করে না। দেখেন আপনি ফেরাউনের কথা দেখেন, ফেরাউন সারাটা জীবন কাটাচ্ছে কি করার জন্য? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হ্যাঁ মুসা আলাইহিস সালামকে মারে ফেলার জন্য, ঠিক না? সারা জীবন কাটাইছে এটা। কিন্তু শেষে যখন ফেরাউনের আর্মি যখন ছিল ওই সমুদ্রের মধ্যে, তখন যখন সমুদ্র যখন আসতেছে ওদেরকে একদম ড্রাউন করে ফেলবে, কি করতেছিল ফেরাউন? তখন কি বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দেখছে, যখন ওই যে সমুদ্র যখন মধ্যে গেল না আর্মি নিয়ে, তো তখন যখন আসতেছে, যখন ফিরে আসতেছে, যখন মারা যাবে, ফেরাউন বুঝতে পারছে মারা যাবে, তখন বললো আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। কি বললো ফেরাউন? তখন কি বললো? এখন আমি আল্লাহর উপরে আর হারুনের আল্লাহর উপরে বিশ্বাস করি এখন। তখন কি বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন করলো কি? তখন জিবরিল আলাইহিস সালাম ওখান থেকে মাটি নিয়ে মারলো মুখের মধ্যে ফেরাউনের, হ্যাঁ। আর আল্লাহ কবুল করছে? ফেরাউন তো ইসলাম কবুল করে নাই তখন, কিন্তু বিশ্বাস করছে তো। মারা যাওয়ার আগে তো অ্যাটলিস্ট আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললো না? আমরা তো সবাই এটাই তো আমাদের খুব ইচ্ছা, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো ইচ্ছা আমাদের, না? মারা যাওয়ার আগে অ্যাটলিস্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর যাবো গা জান্নাতে, আলহামদুলিল্লাহ। এটাই তো ইচ্ছা, না? কেন ফেরাউনের মতন থাকছেন আপনি রাস্তা পুরো সারা জীবনটা কাটাইছে ফেরাউনের মতন, তারপরে ফেরেশতা হয়ে যাবেন আপনি মারা যাওয়ার আগে? এটাই আপনার ভাবনা? Anyone who lives a life of Pharaoh will die as a life of Pharaoh. Anyone who lives a life of Pharaoh will die the death of Pharaoh. We cannot think that someone who has been busy his whole life fighting Allah and His Messenger and not caring about Islam, then at the last moment that he will become a practicing Muslim. This is hypocrisy. This will never happen. This will never happen. This cannot happen. This is very, very, very illogical. কিন্তু দেখেন আপনি, ইউনুস আলাইহিস সালাম একটা নবী ছিলেন। ইউনুস আলাইহিস সালামের নাম শুনছেন? হযরত ইউনুস কি করলেন? ইউনুস হলো একটা সিটিতে ছিল, ওই সিটিকে অনেক দাওয়াত দিছে, মানুষকে অনেক দাওয়াত দিছে, কথা শুনে নেয় মানুষ, তো রাগ হয়ে গেছে মানুষের বিরুদ্ধে।
রাগ হয়ে বার হয়ে গেছে হলে গিয়ে একটা শিপের উপরে। শিপে গিয়ে তারপর অনেক বড় স্টর্ম আসলো। স্টর্ম আনার পরে সবাই বললো কি ও সবাইকে বার করে ফেলতে হবে, তো ইউনুসকে আল্লাহ মুস্তান বার করে দিল। এখন হলো গিয়ে পানির মধ্যে ভাসতেছে। কি হলো? একটা বড় হুত, বড় ওয়েল, মাছ অনেক বড়, আয়সা ওকে খেয়ে ফেলল। চিন্তা করতে পারতেছেন? In the belly of the whale, Yunus alayhi salam ran away from his people angry, and then he was thrown overboard, and then a whale ate him up. চিন্তা করতে পারছেন? ওটার পেটের ভিতরে ইউনুস কি বলল? وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। কি বললেন? বলতো লা ইলাহা ইল্লা আনতা, বুকের ভিতর থেকে, পেটের ভিতর থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ মাফ করে দেন, আমি আসলে ভুল করছিলাম। তখন আল্লাহ শুনছে ওনার কথা। কেন শুনলো ইউনুসের কথা কিন্তু ফেরাউনের কথা শুনে নাই? কেন শুনলো ইউনুসের কথা মারা যাওয়ার সময়? এত মারা যাওয়ার সময় তো পেটের ভিতরে, আর কি হবে ভাই? পেটের ভিতরে কেন আল্লাহ ওর কথা শুনলো, বাঁচাই দিল, কিন্তু ফেরাউনের কথা শুনে নাই? কারণ ফেরাউন সারা জীবন যখন লেগে ইজি ছিল তখন আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, আল্লাহর বিরুদ্ধে কাজ করছে, আল্লাহর কোনো কেয়ারই করে নাই। আর ইউনুসের ব্যাপারে আল্লাহ কথা শুনছে, কারণ সারা জীবন ইউনুস যুদ্ধ করছে আল্লাহর জন্য, সারা জীবন কাজ করছে আল্লাহর জন্য, সারা জীবন চেষ্টা করছে আল্লাহর দ্বীনের জন্য। তো যখন ভুল করছে তখন আল্লাহ মাফ করে দিছে, কিন্তু ফেরাউনকে মাফ করে নাই। তো আপনার মত আসার আগে, মারা যাওয়ার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তখন আল্লাহ আপনি কবুল করবে যদি আপনি সারা জীবন কাটাইছেন আল্লাহর জন্য। কিন্তু সারা জীবন যদি না কাটাইছেন আল্লাহর জন্য, যদি দুনিয়াটার জন্য, দুনিয়াটাকে ভালোবাসে যদি কাটাইছেন, তাহলে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোনো কাজ দিবে না আপনার। এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ এখন একটা ব্রেক নিব, ব্রেকের পরে আবার ফিরে আসবো। ফিরে আসে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ our journey to the hereafter inshallah. Jazakallah. طيب بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. This session is about our death. আমাদের মৃত্যুর ব্যাপারে this session আমাদের এখানে কথা বলবো. We're going to speak about death, and it's really important for you to pay attention. My brothers and sisters in Islam, we all dislike talking about death. There's no one here who likes to talk about death. No one here. There's no human being who likes death. If you like death, that means you're a serial killer. আপনি খুনি, কাউকে খুন করেন বলে ভাল লাগে আপনার খুন করতে, তখন আপনার ভাল লাগে মৃত্যুর ব্যাপারে কথা বলতে। কিন্তু everyone else, no one likes talking about death. কারোর ভাল লাগে না মৃত্যুর কথা বলতে। কেন? Do you know why we don't like talking about death? Because Rasulullah sallallahu alaihi wasallam said that death is hadim al-ladhat, and he used to say akthiru min dhikri hadim al-ladhat al-maut. মানে কি বললেন উনি বলতেন যে death is the destroyer of pleasures. Death is the destroyer of pleasures, and he used to say increase in your remembrance of the destroyer of pleasures, which is death. মানে কি? মানে death ওই জিনিস যেটা হলো আমাদের যত ফুর্তি আর যত শান্তি জিনিস করি আমরা এই দুনিয়াতে, ওইটাকে ডিস্ট্রয় করে ফেলে, ঠিক না? সব নষ্ট করে ফেলে। যত ভাবনা ছিল দুনিয়াতে, যত প্রিয় জিনিস ছিল, সব ডিস্ট্রয় করে ফেলে ডেথ। কত কিছু করতাম আমার লাইফ দিয়ে, কত জিনিস করতাম, কত ট্রাভেল করব, কত খাবো, কত ফুর্তি করব, কিন্তু আনফরচুনেটলি ক্যান্সার হয়ে যায়, আনফরচুনেটলি হার্ট অ্যাটাক হয়ে যায়, আনফরচুনেটলি স্ট্রোক হয়ে যায় ব্রেনে, আর মৃত্যু চলে আসে। And this is why death is very inconvenient. তো একটা আমাদের আলেম ছিলেন, অনেক আগে বেঁচে ছিলেন, ওনার নাম ছিল ওয়াহাব ইবনে মুনাব্বিহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহ একটা অনেক বড় স্কলার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
100 বছর পরে জন্ম ছিল, 120 বছর বা 150 বছর পরে জন্ম ছিল ওনার। উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, Wahab ibn Munabbih, a great scholar of the past, he was asked, why is it that human beings dislike talking about death? কেন মানুষ মৃত্যুর ব্যাপারে কথা শুনতে চায় না? So he gave a very, very beautiful description why. আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ ওয়াহাব ইবন মুনাব্বিহ কি অ্যান্সার দিয়েছিলেন তখন, কেন আমরা ডেথের ব্যাপারে কথা শুনতে চাই না। কথাটা শুনেন, আমি ইংরেজিতে বলি আগে, তারপর বাংলাতে ট্রান্সলেট করব। He said what? He said, Ya Ibrahim, why is it that we like to talk about this dunya but not about the akhirah? So Ibrahim said, لِأَنَّكُمْ عَمَّرْتُمْ دُنْيَاكُمْ وَخَرَّبْتُمْ أُخْرَاكُمْ. Because you have built your dunya but you have destroyed your akhirah. কারণ আপনি এই দুনিয়াকে আপনি বানাইছেন কিন্তু আখিরাতকে আপনি ধ্বংস করে দিয়েছেন আপনার। You know Allah yet you don't obey him. আপনি আল্লাহকে চিনেন কিন্তু আল্লাহর কথা শুনেন না। You recite the Quran yet you do not act according to it. আপনি কোরআন শরীফ পড়েন কিন্তু ওই কোরআন শরীফ যেটা বলে সেটা কথা শুনেন না। You know the shaitan yet you continue agree with him. আপনি চিনেন শয়তানকে, জানেন শয়তান হলো আমাদের enemy, কিন্তু তবুও আপনি শয়তানের কথা শুনেন। You claim to love the messenger of Allah yet you do not listen to his sunnah. আপনি বলেন যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু সুন্নাতকে ফলো করেন না। You claim to love paradise yet you do not work for it. আপনি বলেন যে আমি জান্নাতকে খুব ভালোবাসি কিন্তু জান্নাতের জন্য কাজ করেন না। You claim to fear the fire yet you don't stop sinning. আপনি বলেন যে জাহান্নামকে খুব ভয় করি কিন্তু পাপ করা থামেন না। You say indeed death is true yet you don't prepare for it. আপনারা বলেন যে অবশ্যই মৃত্যু সবাই মারা যাবে কিন্তু কোনো প্রিপারেশন নাই মৃত্যুর জন্য। You busy yourself with the faults of others yet you don't look at your own faults. অন্য মানুষের কি খারাপ কাজ করেন ওইটাই খালি কথা বলেন কিন্তু নিজে কত খারাপ কাজ করছেন ওইটা কোনো কথা নাই। You eat the sustenance of Allah yet you're not grateful to him. আল্লাহ যে জিনিসটা দিয়েছে আপনাকে ওটা খাইতেছেনই কিন্তু আল্লাহকে শুকর দেন না। You eat the sustenance of Allah and yet you're not grateful for him. And you bury the dead but you don't take his lesson. আপনি মানুষকে কাফন দিয়ে দফন দেন কিন্তু ওটা থেকে কোনো লেসন নেন না, আপনি কোনো শিক্ষা হয় না। মানুষ মারা যায় আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু কোনো শিক্ষা হয় না আমাদের। এইটাই আসলে প্রবলেম, ঠিক না? এই জন্যই আমরা আসলে এত গফলাতে আছি, এত প্রবলেমে আছি, কোনো এত heedlessness. We're in so much heedlessness now and that is the reason why ultimately we all dislike death. কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন মুসলিমদেরকে, সাহাবীদেরকে বলতেন, আকসিরু মিন যিকরি হাদিম লাযযাতিল মাউত। সব সময় মনে রাখবা যে জিনিসটা হলো গিয়ে আমাদের সব প্রিয় জিনিসকে ডিস্ট্রয় করে ফেলে, ওটা হলো গিয়ে আমাদের মত। The Prophet sallallahu alaihi wasallam also বলে গেছেন, কুনতু নুহিতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহু ইউযাক্কিরুকুম বিল আখিরাহ। আমি আপনাদেরকে মানা করতাম কবরস্থান না যাইতে, কারণ কবরস্থানে যে মানুষ অনেক কিছু করতো, তো খারাপ জিনিস করতো, কান্দাকান্দি করে চিল্লাচিল্লি করতো, আগে অনেক জিনিস করতো, ঠিক আছে? কিন্তু এখন রাসূল বলছেন কি, বলছেন যে কিন্তু এখন আমি তোমাদেরকে বলতেছি যাও তুমি কবরস্থানে ভিজিট করো, কারণ কবরস্থানে গেলে তুমি মনে করবা যে কখন তুমি মারা যাবা। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূল, ও নবী, যদি আপনি মারা যান তাহলে ওরা কি মনে করে ওরা বাঁচবে সারা জীবন? হ্যাঁ, দেখেন আল্লাহ কি সিম্পল কথা কোরআন শরীফে, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। যদি তোমার যদি মারা যেতে হয় তাহলে কি ওরা মনে করে কি ওরা সারা জীবন বাঁচবে? ইয়া রাসূল, if you are going to die, does humanity think they will live? When you are my beloved, you are the one who is most worthy of living forever, yet you will die. So does human beings ever think that they will live forever? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবচেয়ে প্রিয়, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তা আমাদের কি মনে হয় যে আমরা কি সারা জীবন বাঁচবো?
মৃত্যু আসবে না? মৃত্যু অবশ্যই আসবে। দেখেন আল্লাহ কি বলে গেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কি বললেন আল্লাহ? Wherever you are, death will catch up to you even if you are in a high fortified castle. কি বললেন আল্লাহ? যেখানে থাকেন আপনি, মৃত্যু আপনাকে ধরে ফেলবেই, পেয়ে যাবে আপনাকে, যদিও বা আপনি অনেক বড় ক্যাসেলে থাকেন, অনেক বড় প্যালেসে থাকেন, প্যালেসের ভিতরে অনেক রুম আছে, অনেক সিকিউরিটি আছে, তবুও মৃত্যু অবশ্যই, আজরাইল আপনাকে অবশ্যই পেয়ে যাবে, পেয়ে আপনাকে আপনার রূহ নিয়ে নিবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করে দিয়ে গেছে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে গেছেন কোরআন শরীফে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। অ্যাবসলিউটলি অ্যামেজিং, কত সুন্দরভাবে আল্লাহ বলছেন কোরআন শরীফে। প্লিজ আপনারা মারা যাওয়ার আগে আরবি শিখেন, প্লিজ, যেন কোরআন শরীফটা বুঝতে পারেন। দেখবেন আপনার ঈমান কত বাড়বে। জাস্ট কোরআন শরীফটা যদি যখন পড়েন আপনারা, যদি বুঝতে পারতেন, এত সুন্দর, এত পাওয়ারফুল, বিশ্বাস করা যায় না। হ্যাঁ, উফ, এত পাওয়ারফুল। দেখেন কি বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন আমাদের রূহ আমাদের গলা পর্যন্ত পৌঁছে যায়, যখন তোমার রূহ তোমার গলা পর্যন্ত বুঝবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আর যারা হলে গিয়ে দেখতেছে যে মারা যেতেছে, ওর দাঁড়ায় আছে মানুষ, দেখতেছে মারা যেতেছে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, you are looking at this man who is dying whilst his soul has reached his throat. ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর আমাদের ফেরেশতারা পৌঁছে গেছে অলরেডি রূহটা নেওয়ার জন্য, কিন্তু তুমি দেখতে পারতেছ না ওদেরকে। And my soldiers, my servants, my angels are waiting. They're around him trying to take his soul, but you can't even see them. فَلَوْلَا إِن كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ। তাহলে যদি এটা সত্যি কথা হয় যে আপনার ইসলাম কবুল করা লাগবে না, আল্লাহর মধ্যে বিশ্বাস করা লাগবে না, নামাজ পড়া করা লাগবে না, হজ জাকাত রমজান করা লাগবে না, তারজিউনহা ইন কুনতুম সাদিকিন, তাহলে ফিরাই দেন রূহটা বডির মধ্যে, ফিরাই দেন। এখন আল্লাহ চ্যালেঞ্জ এটা আপনাকে দিল, ফিরাই দেন যদি পারেন, আসলে তারজিউনহা ইন কুনতুম সাদিকিন, ফিরাই দেন যদি আপনি সত্যি কথা বলেন। Return the soul back if indeed you are not obliged to listen to Allah, if indeed you're not obliged to be a Muslim, if indeed you're not obliged to listen to this Quran. My brothers and sisters, do you remember anyone who died in front of you? Do you know anyone who died in front of you? কোন চিন্তা করতে পারতেছেন কেউ মারা গেছেন আপনার সামনে? কেউ মনে আছে? আব্বা আম্মা, চাচি, দাদি, নানি, কেউ মারা গেছেন? I'm a medical doctor, and believe me, how many people die in front of me. I'm an emergency specialist, so I work in the emergency department. And emergency department, especially in the trauma section, which is people have been shot, people have been stabbed, people had car accident, so they're dying, huh? Absolutely dying. They're coming to the emergency department, হাত নাই, চোখ নাই, মুখ কেটে গেছে, একদম পুরা পড়ে গেছে, রক্ত পড়তেছে, মারা যেতেছে। বিশ্বাস করেন প্রত্যেক দিন দেখি আমি মৃত্যু, এভরি ডে আই সি ডেথ। হেল্পলেস লাগে, কিছু করতে পারতেছি না, কি করবো? একটুখানি একটা ঢুকাবো লাইন, একটা লাইন ঢুকাবো, একটুখানি ইনজেকশন দিব, একটুখানি ওষুধ দিব, আর আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। উই আর হেল্পলেস। যখন মৃত্যু আসে তখন nothing can stop death. Nothing can stop death when it is time for death to come. Nothing at all can stop it when death, and it is time for death to come. So ask yourself this question: if indeed we are not obliged to listen to this Quran, then why don't we return the soul back to its body? And this is the truth. This is the truth. এটা আসলে সত্যি কথা। আরো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে, কি বলেন কোরআন শরীফে? وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। কি বলেন আল্লাহ?
যখন মানুষ জানবে যে লাস্ট মিনিটটা আসতেছে, এন্ড তখন একটা চিল্লায় বলবে মারা যেতেছি, আমি মারা যেতেছি, বাঁচাও আমাকে, বাঁচাও। কিল মান রাক, মিনিং চিল্লায় বলবে বাঁচাও, যাচ্ছি আমি, ও বুকে ব্যথা, অন্ধ হয়ে যেতেছে আমার, বাঁচাও আমাকে, ও ডাইং, মরে যেতেছি। কিল মান রাক, যদি কথা না বলতে পারে যে মারা যাচ্ছে, কিন্তু সবাই চিল্লাবে ডাক্তার কই, ডাক্তার কই, তাড়াতাড়ি আমার আব্বা মারা যাচ্ছে, তাড়াতাড়ি আমার আম্মা মারা যাচ্ছে, তাড়াতাড়ি বেল প্রেস করো, কোড ব্লু, কোড ব্লু। Everyone is screaming, ambulance is screaming, the hospital goes crazy. Because I'm an emergency doctor, I carry something called a code blue pager. Code blue pager আমি ক্যারি করি, মানে কি, যখনই পেজারটা রিং করে আমি জানি কেউ মারা যাচ্ছে, তাড়াতাড়ি আমি কোড পজে দেখি, বলছে someone is dying, floor 5, bed 5 in the respiratory department, এখানে এভাবে আসে পেজারে। তাড়াতাড়ি সব কিছু ছেড়ে দৌড় দিতে হয়, অ্যাবসলিউটলি দৌড় দিতে হয়, কারণ 2-3 মিনিটের মধ্যে যদি নিঃশ্বাস না নিতে পারে তাহলে ব্রেন মারা যায়। 3 মিনিটের মধ্যে যদি ব্রেন মারা যায় তাহলে আর বাঁচাতে পারবেন না আপনি আর, ঠিক আছে? হার্টটা তবুও নো প্রবলেম, হার্ট যদি থামা থাকে 10 মিনিট 15 মিনিট নো প্রবলেম, একটা হার্ট অ্যাটাক হলো তবুও বাঁচানো যায় হার্টকে, কিন্তু ব্রেনটাকে বাঁচানো যায় না। 3 মিনিট 5 মিনিট ম্যাক্সিমাম যদি নিঃশ্বাস না নিতে পারে তাহলে হয়। তো কি করতে হবে? দৌড়াইতে হবে, খুব তাড়াতাড়ি দৌড়াই আমরা, এটাই বলতেছে আল্লাহ। ওকে, ওয়াকিল আমান রাক, আর অনেক সাউন্ড হয় যে হু ইজ গোয়িং টু সেভ দিস গাই, ডাইং, মরে যেতেছি। কিল আমান রাক, যদি কথা না বলতে পারে যে মারা যাচ্ছে, কিন্তু সবাই চিল্লাবে ডাক্তার কই, ডাক্তার কই, তাড়াতাড়ি আমার আব্বা মারা যাচ্ছে, তাড়াতাড়ি আমার আম্মা মারা যাচ্ছে, তাড়াতাড়ি বেল প্রেস করো, কোড ব্লু, কোড ব্লু। Everyone is screaming, ambulance is screaming, the hospital goes crazy. Because I'm an emergency doctor, I carry something called the code blue pager. Code blue pager আমি ক্যারি করি, মানে কি, যখনই পেজারটা রিং করে আমি জানি কেউ মারা যাচ্ছে, তাড়াতাড়ি আমি কোড পজে দেখি, বলছে someone is dying, floor 5, bed 5 in the respiratory department, এখানে এভাবে আসে পেজারে। তাড়াতাড়ি সব কিছু ছেড়ে দৌড় দিতে হয়, অ্যাবসলিউটলি দৌড় দিতে হয়, কারণ 2-3 মিনিটের মধ্যে যদি নিঃশ্বাস না নিতে পারে তাহলে ব্রেন মারা যায়। 3 মিনিটের মধ্যে যদি ব্রেন মারা যায় তাহলে আর বাঁচাতে পারবেন না আপনি আর, ঠিক আছে? হার্টটা তবুও নো প্রবলেম, হার্ট যদি থামা থাকে 10 মিনিট 15 মিনিট নো প্রবলেম, একটা হার্ট অ্যাটাক হলো তবুও বাঁচানো যায় হার্টকে, কিন্তু ব্রেনটাকে বাঁচানো যায় না। 3 মিনিট 5 মিনিট ম্যাক্সিমাম যদি নিঃশ্বাস না নিতে পারে তাহলে হয়। তো কি করতে হবে? দৌড়াইতে হবে, খুব তাড়াতাড়ি দৌড়াই আমরা, এটাই বলতেছে আল্লাহ। ওকে, ওয়াকিল আমান রাক, আর অনেক সাউন্ড হয় যে হু ইজ গোয়িং টু সেভ দিস গাই, ওয়া যান্না আন্নাহু ফিরাক, যে মারা যেতেছে ও জানে ওইটা ওর আখের সময়, হিজ লাস্ট আওয়ার হ্যাজ কাম নাও। ওয়ালতাফাতিস সাকু বিসাক, মানে কি, আর যখন দাফন দেয়া হয় কবরে, যখন দফন দেয়া হয়, ওয়ালতাফাতিস সাকু বিসাক, মিনিং when he is in the grave crushes him, ক্রাশ করে গ্রেভটা, এন্ড এত জোরে ক্রাশ করে যে আমাদের রিবস, এই রিবটা আছে না, এই রিবটা ওই রিবটার মধ্যে জমে যায় একসাথে। Okay, this is the crushing of the grave that Allah has promised. Allah says that in the Quran, that no one amongst us will enter the grave except will be crushed by the grave. কেউ কবরের মধ্যে ঢুকবে না যতক্ষণ কবর আপনাকে এত জোরে চাপাবে যে একদম একটা রিব আরেকটা রিবের মধ্যে ঢুকে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, ওই দিনই আপনি ফিরে যাবেন আল্লাহর কাছে। মানে কি বলতেছে? means we don't have to wait for ইয়াউমুল কিয়ামা, আমরা আখির দিনের জন্য ওয়েট করা লাগবে না, কিয়ামতের দিনের জন্য ওয়েট করা লাগবে না। আমাদের কিয়ামতের দিন যখন মারা যাবে তখনই কিয়ামত শুরু হয়ে গেল। We don't have to wait for ইয়াউমুল কিয়ামা, we don't have to wait. Our qiyamah starts when we die, যখনই মারা যাব। একটা অ্যাক্সিডেন্ট, একটা ছোট ক্লট ইন দ্য ব্রেইন, একটা ছোট হার্ট অ্যাটাক, ছোট জিনিস থেকে। সুবহানাল্লাহ, আমরা সবাই এখানে, over here we are all very healthy people. How many of us have cancer growing in us? হতে পারে না?
হতে পারে না এখন আপনারা অনেক আলহামদুলিল্লাহ হেলথি আছেন, কিন্তু ক্যান্সার গ্রো করতেছে আপনার ভিতরে। তবে আপনি জানেন স্টোরি অফ ল্যান্স আর্মস্ট্রং? ল্যান্স আর্মস্ট্রং মানুষটা কে ছিল? Have you ever heard of the story of Lance Armstrong? Lance Armstrong was a man, American, who won the Tour de France, the cycling competition in France. The Tour de France, he won it 3 years in a row. 3 বার প্রত্যেক বছরে জিততেছে। একটা সাইক্লিস্ট ছিল টোর ডি ফ্রান্সের, ওই ফ্রান্সের সাইক্লিস্টের বছরের পর বছর 3 বার জিততেছে। It's impossible to win that cycling race. Such a tough, but he won 3 times in a row. In the 4th year, চতুর্থ বছরে, the 4th year, he found out he has cancer. He found out what? He has cancer. He could not win. Obviously, he had to go through medical treatment. তো তখন একটা কথা দিচ্ছিল. So in the 4th year, when he was discovered to have cancer, he could not compete. So he gave a lecture. In the lecture, do you know what he said? He said, you know what? I was winning in the 1st year, the 2nd year, and the 3rd year, but I didn't know I had cancer growing in me. Subhanallah. He said what? He said, আমি জিততেছিলাম, প্রথম বছরে জিতেছি, সেকেন্ড বছরে জিতলাম, তৃতীয় বছর জিতেছি, কিন্তু আমি খেয়ালই ছিল না আমার ভিতরে ক্যান্সার ছিল। আর দেখেন আমাদের একই জিনিস হতে পারে, কত ভালো আমরা হেলথি ম্যান, উই ক্যান বি অ্যাওয়েক, উই আর অ্যালার্ট, healthy people, but দেখেন we could have a cancer within us, we're going to die very soon, we don't know. জানেন আমাদের আল কাউসার, আলহামদুলিল্লাহ, আল কাউসার হলো গিয়ে 24 সিটিতে আমরা কাজ করি। একটা সিটির নাম হলো গিয়ে ব্র্যাডফোর্ড, ইউকেতে একটা সিটি আছে, ওটার নাম হলো গিয়ে ব্র্যাডফোর্ড। We work in 23 cities in Al Kauthar, and one of the cities is called Bradford, which is a city in the north of UK, city called Bradford. Now, as you know, every Al Kauthar has an Amir. Every Al Kauthar জন্য প্রত্যেকটা একটা আমির থাকে, লিডার থাকে, যেটা হলো গিয়ে ওই সিটির জিনিসগুলা সব আল কাউসার রান করে ওই সিটিতে। ব্র্যাডফোর্ড আমিরের নাম হলো তেহসিন খান। বয়স কত ওর? ছেলেটার বয়স কত? ছেলেটা বয়স হলো 30 বছর, 3টা বাচ্চা, 30 বছর বয়স। হ্যাঁ, আমার ছাত্র, 30 বছর বয়স ও আমার ছাত্র, 3টা ছেলে মেয়ে আছে। এই ফেব্রুয়ারিতে একটা ক্লাস হলো, একটা আল কাউসারের ক্লাস হলো এই ফেব্রুয়ারিতে, 2 মাস আগে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে ক্লাস করতেছে, এভরিথিং ইজ ফাইন, no problem, he's doing the class. In this February, Tehseen Khan, he's only 30 years old, he's Amir of Al Kauthar, Bradford. He was doing the class, he held the class just like Tariq, coming here, announcing, making sure everyone is doing the right job, bringing the sheikh, taking the sheikh back. And then, after the class, ekta matha byatha shuru holo. After the class, he started having a headache. A headache বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে, it's got worse and worse and worse. After the class, এত খারাপ হইতেছে হেডেক, 2 সপ্তাহ পরে হসপিটালে ঢুকলো হেডেকের ব্যাপারে, হেডেকের জন্য। কি ব্যাপার? স্ক্যান করলো, বললো ম্যাসিভ ক্যান্সার। ওয়াল্লাহি, তেহসিন খান ইজ মাই ফ্রেন্ড, আমার ছাত্র, মারা যাচ্ছে এখন, অর্ধেক ব্রেন নিয়ে গেছে এখন ক্যান্সারের জন্য, কেটে ফেলছে অর্ধেকটা ব্রেন, এখন নড়াইতে পারে না বাম হাত, ডান সাইড নিয়ে গেছে ব্রেন, বাম সাইড নড়াইতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, অর্ধেক জিনিস ভুলে গেছে, খালি কি বলতে পারে? আল্লাহ আল্লাহ, খালি আল্লাহ আল্লাহ করে। হতে পারে তো আপনার মৃত্যু হবে তো ভেরি সুন, হতে পারে আপনার ক্যান্সার গ্রো করতেছে তো, মানে আপনি তো মারা যাবেন তোই, এটা আপনার রিয়েলাইজেশন হতে হবে তো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ উইল ডাই ওয়ান ডে। The sooner you realize that death is certain, the better for you. জিজ্ঞাসা করেন আপনি নিজেকে, কয়বার গেছেন আপনি কবরস্থানে এই বছরের প্রথম থেকে, জানুয়ারি থেকে কয়বার গেছেন কবরস্থানে? কয়বার গেছেন কবরস্থানে আপনারা? এনিওয়ান? হাত উঠান, কয়বার গেছেন? 1, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 10 জন, 20? খুব ইম্পর্টেন্ট, সবাই যেন প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একবার কবরস্থানে যাওয়া হয়। ঠিক না, যাওয়া লাগবে না আব্বার কবরে বা আম্মার কবরে, এটা দরকার নাই, খালি যান কবরস্থানে দেখার জন্য, জাস্ট বুকে যেন আসে এটা আমার একদিন এই জায়গায় আসতে হবেই, এই কবরের মধ্যে ঢুকতে হবেই।
Make sure you go to the graveyard every month at least once. So you remind yourself, I'm going to one day be in this grave. And remind yourself, compare করেন আপনি যখন প্রথম দিন ঢুকবেন কবরে, আর compare করেন যখন প্রথম দিন আপনি হলে গিয়ে আপনার ম্যারেজ হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তারিক যখন বিয়ে হচ্ছিল, হ্যাঁ আপনার যখন বিয়ে হচ্ছিল তখন অনেক অ্যামেজিং দিন তো, ঠিক না তারেক? তোমার যখন বিয়ে হচ্ছিল অনেক বড়, মাশাআল্লাহ, হলদি মলদি না, ওকে না, হলদি টলদি করে নাই, ঠিক আছে, কিন্তু অনেক বড় ইলাহি কাণ্ড, ঠিক না? অনেক বড় পার্টি, আব্বা আম্মা ফুর্তি, রাত্রেবেলা ঘুমাইতে পারতেছে না, খুব অ্যান্টিসিপেশন, হাত কাঁপতেছে, সবাই বলতেছে এটা, 10 জন খালি কনফ্লিক্টিং অ্যাডভাইস বলে, আম্মা বলে এটা, আব্বা বলে ওইটা, ভাই বলে এটা, বোন বলে ওইটা, ক্রেজি। একবার বলে গোসল করো, আবার বলে পারফিউম দাও, তারপর আবার বলে গোসল করো। হ্যাঁ, ক্রেজি না ওই দিনটা? তারপরে যাও ওখানে 10 জন খালি, 20 জন, 30 জন, 100 জন, হান্ড্রেডস অফ পিপল, হাজারো মানুষ সব বিয়ে বাড়িতে। তারপরে বিয়ে করলা, তারপরে বিয়ে থেকে গেলা তুমি বাসায় ওয়াইফকে নিয়ে, প্রথমবার ওয়াইফের হাত ধরলা, ইলেকট্রিক শক লাগলো, হ্যাঁ ইলেকট্রিক শক। আই রিমেম্বার প্রথমবার যখন আমার ওয়াইফের হাত ধরলাম, আমাদের ইলেকট্রিক শক ধরলো। হ্যাঁ, বিছনাটা কত সুন্দর, রোজ পেটল ভরা, পারফিউম ভরা, কত সুন্দর দিন। আমার লাইফ খালি শুরু হইতেছে যে দিনটা প্রথম বিয়ে করলাম, ঠিক না? কম্পেয়ার করেন ওই দিনটা আপনার মৃত্যু থেকে, ওই দিনটা কম্পেয়ার করেন যেদিন মারা যাবেন আপনি। রোজ পেটল নাই, কোনো ওয়াইফ নাই, কোনো ফ্যামিলি নাই, সবাই চিল্লাইতেছে আপনার কাছে কিন্তু শুনতে পারতেছেন না, আপনিও চিল্লাইতেছেন কিন্তু কেউ শুনতে পারতেছেন আপনার কথা, কারণ আপনি চলে গেছেন অন্য দুনিয়াতে। দেখেন, কম্পেয়ার করেন, আপনার বিছনাটা ওই অত সুন্দর বিছনা না, বিছনা হলে কি এখন ওয়েট মাড, মাটি, ড্রাই না হলে ওয়েট, কোনো সুন্দর কাপড় নাই, খালি এখন 2টা কফন মাত্র, পয়সা টয়সা কিছু নিতে পারতেছে না সাথে, সব কিছু ছেড়ে দিতে হবে। Compare the night of your death to the night of your marriage. How beautiful is the night of your marriage compared to how disastrous is the night of your death. You have to make this comparison. কেন comparison দিতেছি এটা জানেন? Do you know why I'm giving this comparison? Because Rasulullah sallallahu alaihi wasallam said, if you knew what I know, you would not have buried your dead. If you knew what I know, you would not find pleasure in sleeping with your wives. কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বলছেন, সহিহ হাদিসে বলে গেছেন যে তোমরা যদি জানতা আমি যেটা জানি, যদি দেখতে পারতা আমি যেটা দেখতে পারি, কিসের ব্যাপারে? কবরের ব্যাপারে, তাহলে তুমি কোনোদিন কাউকে দফন দিতা না। আর তুমি যদি জানতা আমি যেটা জানি, তুমি যদি শুনতে পারতা আমি যেটা শুনতেছি, তাহলে কোনোদিন তুমি তোমার ওয়াইফের সাথে ঘুমায় কোনোদিন শান্তি পাইতা না, কোনোদিন শান্তি পাইতা না কিছুতে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার থেকে বার হয়ে কাঁদতেছে, এত কাঁদতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখটা লাল হয়ে গেছে কাঁদতেছে। তারপর আয়েশা বাইরে আসে, সাহাবীদেরকে কি বললো? একটা সহিহ হাদিস, এটা কি বললো? বললো যে লাউলা আন আখশা আল্লাহ তাদাফানু লা দাউতুল্লাহ লিইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমা। কি বললো? উনি বললেন কি? He said, if I was not afraid. One day the Prophet came out of his house and was crying and his eyes were red. And he was crying and he came out to his Sahaba. They were all very concerned. And they saw the Prophet. What did the Prophet say? He said, had I not been afraid that you would not bury your dead, I would have asked Allah to let you hear from the punishment of the grave that I can hear. কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি যদি ভয় করতাম না যে তুমি তোমাদের মওতাদেরকে দফন দিবা না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমাকে শুনতে পারতাম যে কবরের আযাবের কি শুনতে পারতেছি আমি। কাঁদতেছে রাসূলুল্লাহ, কাঁদতেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের সাথে সামনে চলে গেছে, হ্যাঁ, হর্সের উপরে ছিল, ঘোড়ার উপরে,
যাচ্ছিলেন, এখানে একটা কবরস্থানের উপরে কবরের সামনে সাইডে যাইতেছে। যখন কবরের সামনে গেছে তখন ঘোড়া এত জোরে লাফ দিছে যে রাসূলুল্লাহকে একদম অলমোস্ট ফেলাই দিছে। Once the Prophet was passing by near a grave on his horse, and the horse jumped so high it nearly threw Rasulullah sallallahu alaihi wasallam. So the Prophet sallallahu alaihi wasallam calm the horse down. আস্তে না calm the horse down. তো তখন কি বললেন? সাহাবীদেরকে বললেন, লিমিথলি হাদা ফাস্তাইদ্দু, এই কবরের জন্য প্রিপেয়ার করো, এই কবরের জন্য, কবরের মধ্যে কি হবে প্রিপেয়ার করো। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কবরের সামনে হেঁটে গেলেন। যখন হেঁটে যাচ্ছেন ওই কবরের সামনে, তখন কি বললেন জানেন সাহাবীদেরকে? অথেন্টিক হাদিসে সহিহ মুসলিমে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সাহিব হাযাল কবর লা ইউহদি মা ফি দুনিয়া কুল্লাহা লিরাকআতাইন মিনাস সালাহ। কি বললেন? Saying the companion of this grave would have given everything on this dunya and everything in it if only Allah gave him a chance to pray 2 rak'ah. যে কবরে যে আসে এখন, এই দফন করা হলো এখানে, এই কবরের মানুষটা এই কবরের এখানে, যদি দুনিয়াটা সব ছিল ওর কাছে, ওর সাথে থাকতো, তাহলে সবকিছু দিয়ে দিত, দুনিয়াটা সবকিছু, খালি যদি আল্লাহ যেন চান্স দিত ওকে 2 রাকাত যেন নামাজ করতে পারত। কিন্তু আল্লাহ দিবে না, চান্স আর নাই, কোনো চান্স নাই। মারা যাওয়ার পরে কোনো চান্স নাই ভাই, প্লিজ কোনো চান্স নাই। কথাটা শুনেন, আমার একটা ডাক্তার থেকে কথা শুনেন, কোনো চান্স নাই ফিরে যাওয়ার, কেউ বাঁচাতে পারবে না, আমি বাঁচাতে পারবো না, রাসূলুল্লাহ বাঁচাতে পারবে না, আপনাদের পীর বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আপনাকে, কেউই বাঁচাতে পারবে না, কেউই বাঁচাতে পারবে না। মৃত্যু থেকে কোনো কেউ বাঁচাতে পারবে না আপনাকে। এখনই আপনার কাজ করতে হবে মৃত্যু থেকে বাঁচার জন্য, কবরের আযাবে থেকে বাঁচার জন্য এখনই কাজ করতে হবে, এখনই প্রিপারেশন নিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু used to say, Uthman radiyallahu anhu used to say, he said, Wallahi, I am more afraid of the grave than of the Jahannam, because the grave is the first thing that I'm going to enter first. কি বলতেন উনি? উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী কিরাম কি বলতেন উনি? উনি বলতেন যে সবচেয়ে যে জিনিসটা ভয় করি আমি, ওটা হলো আসলে কবরটা। জাহান্নামটা এত বেশি ভয় করি না কবরের থেকে। কেন? কারণ কবরে প্রথমে আমার ঢুকতে হবে, যে জিনিসটা আমার প্রথমে ঢুকতে হবে সেটাই সবচেয়ে বড় ভয়। ইটস ট্রু, আসলে এটাই সবচেয়ে বড় ভয়। আরেকটা জিনিস কি জানেন, কেন আমরা মৃত্যুর ব্যাপারে কথা বলি না বা কথা বলতে চাই না? কারণ আমাদের একটা ভুল মাথায় একটা ভুল কথা আছে। কি ভুল? একটা ভুল ভাবনা আছে। There is another mistake that we have, a bad thinking, wrong thinking in our minds. What is this wrong thinking? This wrong thinking is somehow death is easy and nice. Somehow, we remember our dad or our mom or our chachi, dadi, nani. They died and were a very peaceful death. Very peaceful death. We remember them having a very peaceful death. Alhamdulillah, we're going to have a peaceful death. একটা ভুল ভাবনা আছে আমাদের, যে আমাদের আব্বা আম্মাকে দেখছি বা দাদা চাচি নানি দেখছি যে মারা গেছেন খুব ভালোভাবে, খুব পিসফুলি, খুব কেমন এত সুন্দর মৃত্যু হয়েছে না, কি বলবো, আর খুশিতে মারা গেছেন। What are you talking about? কি বলতেছেন আপনি? Who the hell said this? কে বলছে আপনাকে এটা? এটা সবচেয়ে বড় মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা এটা, যে মৃত্যু খুব ইজি হয়। সবচেয়ে বড় মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বলে গেছেন ইন সহিহ হাদিস, ইন সুনান তিরমিজি। কি বলে গেছেন? ইন্না লিল মাউতি লাসাকারাত ওয়া ইন্না লিল মাউতি লাগামারাত। This is a false statement, because the Prophet sallallahu alaihi wasallam said the opposite. He said in the authentic hadith in Sunan Tirmidhi, verily death has its trials, verily death has its pain. কি বললেন? অবশ্যই মৃত্যুর খুব কষ্ট আছে, অবশ্যই মৃত্যুর খুব দুঃখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, দেখেন রাসূলুল্লাহ আপনার থেকে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাসূলকে আপনার থেকে আরো বেশি ভালোবাসে। দেখেন কিরকম মৃত্যু হয়েছিল ওনার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন মৃত্যুর কষ্টে ছিল। 14টা দিন মাথা ব্যথা থেকে শুরু করে তারপরে টেম্পারেচার হয়ে 14 দিন ছিলেন ওনার অসুখ মৃত্যুর আগে। For 14 days the Prophet ﷺ suffered from the death sickness. He started off with a headache, went into a temperature and fever, and then it got worse and worse and worse. জানেন কি করতেন? কোনো প্যারাডল ছিল না, কোনো মরফিন ইনজেকশন ছিল না। কি করতেন? বলতো ফাতেমাকে একটা বাকেট নিয়ে আসতে, বাকেট নিয়ে আসা, হাত ঢুকাতেন, হাত ঢুকায় বাস মুখটা খালি দিত, আরেকটা হাত ঢুকায় গলার মধ্যে পানি দিত, আরেকটা হাত ঢুকায় মাথার মধ্যে একটু পানি দিত, বাস সেই। তারপরে বলতো কি, ও আল্লাহ আইননি আলা সাকারাতুল মউত। কি বলতেন? হাতটা উঠে শুয়ে আছেন, দেখেন শুয়ে আছে, আল্লাহর মধ্যে হাত উঠে কি বলতেন? ও আল্লাহ আইননি আলা সাকারাতুল মউত। কি বলতেন? হি ইউজ টু সে, ও আল্লাহ এই মৃত্যুর কষ্ট থেকে আমাকে হেল্প করো। কষ্ট হচ্ছে না? অবশ্যই কষ্ট হচ্ছে। মৃত্যু অনেক কষ্ট। যদি আপনার আব্বা আম্মা চাচি দাদি নানি যারা মারা গেছেন যদি জিজ্ঞাসা করতে পারতেন, ওরা বলতো আসলে কত কষ্ট হয়েছিল ওদের মৃত্যুর সময়। খুবই কষ্ট, খুবই কষ্ট, অত্যাধিক কষ্ট। জানেন মুসলিমরা কি জিনিস থেকে মারা যাবেন? আপনারা কি জিনিস থেকে মারা যাবেন? মোস্ট অফ দ্য পিপল জানেন? মোস্ট অফ দ্য পিপল হিয়ার আর গোয়িং টু ডাই from heart failure or from cancer, and most of us will not have a chance to say la ilaha illallah, medically speaking. কেমনে? আমরা সব এখানে মুসলিমরা মোস্ট অফ আস আমরা সবাই মারা যাব একটা থেকে নাকি দুইটা থেকে। একটা হলে কি ক্যান্সার থেকে, না হলে হার্ট ফেলিয়ার থেকে। কেন? কারণ কোলেস্ট্রল হাই, স্ট্রোক হবে ব্রেনে, বা ক্যান্সার হবে, তো তখন ক্যান্সারের সময় অনেক মেডিসিন দেওয়া হবে। যে মেডিসিনটা দেওয়া হয় মরফিন, হায়োসিন ব্রোমাইড, এটা করবে কি আপনার সেন্সেসকে ডাল করে রাখবে। চান্স পাবেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। যখন হার্ট ফেলিয়ার হয় না, হার্ট ফেলিয়ার কেমনে মারা যায় মানুষ? ঘুমের মধ্যে, কলিজার মধ্যে, লাংসের মধ্যে পানি ডুবে যায়। যখন পানি আসে যায় না, যেমন আপনি ডুবতেছেন পানির ভিতরে, ড্রাউন করতেছেন আপনি ওয়াটারের মধ্যে, ওরকম ফিলিং। হাবুডুবু খাইতেছেন, পানি খেয়ে ফেলে মনে আসে না, এভাবে মারা যাবে। ওয়াল্লাহি মোস্ট অফ আস এইভাবে মারা যাবো আমরা। মোস্ট অফ আস মারা যাবো এভাবে, নাহলে মোস্ট অফ আস আমরা মারা যাবো কেমনে? হলে যে মরফিন দিয়ে রাখবো আর মিডাজোলাম দিয়ে রাখবো মুখের মধ্যে, আর একদম মানে কোমার মতন থাকবে। কারণ ক্যান্সারের এত ব্যথা, ক্যান্সার ঢুকছে হলে বুকের মধ্যে, ঢুকছে মাথার মধ্যে, ঢুকছে হলে পিঠের মধ্যে, এত ব্যথা। ওইভাবে মারা যাবে মোস্ট অফ আস এভাবে মারা যাবো। তাহলে সময় কখন পাবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? হ্যাঁ, সময় কখন পাবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? মোস্ট অফ দ্য পিপল সময় পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। আমি যখন আমার পেশেন্ট দেখি, মোস্ট অফ মাই পেশেন্ট সেন্স থাকে না, মারা যাওয়ার সময় সেন্সটা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেন্স থাকে না তো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেন্স থাকে না। তা আপনি বলে ধরে রাখেন না যে আমি ইনশাআল্লাহ বলবো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মারা যাওয়ার আগে ইনশাআল্লাহ, কিন্তু ধরে রাখেন না ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ, কিন্তু মানে এটার উপরে বিশ্বাস রাখেন না যে ওইটার উপরে সব ভাব, ওইটার উপরে সব গ্যাম্বল করতেছি ওইটার উপরে। না, এইভাবে করেন না। খালি যদি লাইফটা যদি স্পেন্ড করেন আল্লাহর রাস্তায়, তখন আল্লাহ আপনাকে চান্স দিবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম করিবুন আও মিসলা করিবিন ফিতনাতুল মাসিহ ad-দাজ্জাল। কি বললেন? Rasulullah sallallahu alaihi wasallam said in authentic hadith, he said, it has been revealed to me that you will be tested in your graves similar to or almost like the testing of the Dajjal. কি বললেন উনি? রাসূল বলে গেছেন যে আমাকে আল্লাহ বলে গেছেন যে
তোমরা যখন কবরের মধ্যে ঢুকবা তখন যেভাবে কোয়েশ্চেনিং করা হবে আপনার, যখন কোয়েশ্চেনিং করা হবে ওইটা হলো যখন দজ্জাল যখন আসবে যে কষ্ট হবে এই দুনিয়াতে ওরকম কষ্ট। কেমনে কোয়েশ্চেন করা হবে আপনি জানেন? জানেন কিরকম কোয়েশ্চেনিং হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন মানুষ মারা যায় তখন ফেরেশতা সামনে এখানে বসে, মাথার উপরে বসে, এন্ড বলে আপনার রূহকে চলে আসতে। তো রূহ যদি ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়তো, আল্লাহর উপরে বিশ্বাস করতো, ইসলামের জন্য ভালো কাজ করে গেছেন। এন্ড বাই দ্য ওয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেছিলাম অলমোস্ট। আপনি যদি খালি নামাজ কালাম পড়েন আর যদি রোজা টোজা রাখেন তারপর মনে করেন যে আপনি ভালো মানুষ, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না তো। To just pray and fast is not the Islam of Rasulullah sallallahu alaihi wasallam. এটা তো আমেরিকার ইসলাম, এটা তো ইসরায়েলের ইসলাম, এটা তো আমাদের এনিমিদের ইসলাম। তো ওরাই তো চায় আমাদেরকে খালি নামাজ কালাম পড়ো, রোজা রাখো, তারপর মারা যাও। এইটাই তো ইসলাম ওরা চাচ্ছে আমাদের থেকে। This is not the Islam of Rasulullah sallallahu alaihi wasallam. এটা রাসূলুল্লাহর ইসলাম না তো। রাসূলুল্লাহর ইসলাম তো নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, তারপরে আল্লাহর উপরে কাজ করা, আমাদের ব্লাড দিয়ে, আমাদের শক্ত দিয়ে, আমার বডি দিয়ে সারা জীবন ইসলামের জন্য কাজ করা, এইটা রাসূলুল্লাহর ইসলাম। এইটা তো আমেরিকার ইসলাম না তো। আমাদের কি ইসলাম দরকার? আমাদের ইসলাম দরকার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ছিল, ওই ইসলাম দরকার। তো আপনি যদি ভালো মানুষ ছিলেন এই দুনিয়াতে, রাসূলুল্লাহ যে ইসলাম ছিল ওই ইসলামকে ফলো করতেন, তাহলে ইনশাআল্লাহ ফেরেশতা বসবে আপনার সামনের মাথার উপরে এন্ড চাবে আপনার রূহকে। তো রূহ একদম যেরকম মিষ্টি পানি একদম আস্তে করে চলে আসে ওরকম ভাবে চলে আসবে আপনার রূহ। কিন্তু যদি আপনি খারাপ মানুষ ছিলেন, আল্লাহর মধ্যে বিশ্বাস করেন না, নামাজ পড়েন নাই, তাহলে কি করবে? ফেরেশতা বসবে আপনার মাথার সামনে, বসে কি করবে? একদম ছিঁড়ে নিয়ে আসবে আপনার রূহ, ছিঁড়ে আনবে, টেনে আনবে, একদম অনেক কষ্টে টেনে নিয়ে আসবে। It has been reported from the Prophet ﷺ that the angel of death sits on your head and either takes your soul away like a very nice, soft soul coming out of your body, or tears it out of your body. A soft one if you're a good person, a hard one if you're a bad person. তারপরে কি করবে? ওই রূহটাকে নিয়ে একটা সুন্দর কাপড়ে ভেজা দেবে যদি আপনি ভালো মানুষ হন, আর যদি খারাপ মানুষ হন তাহলে একটা নোংরা কাপড়ে আপনাকে ভিজায় দেবে। So if you're a good soul, ruhta jodi bhalo chilo, if it's a good soul, then he will cover it up in a cloth of beautiful fragrance. And if you're a bad soul, he will cover it up in a cloth of dirty smell. And then ki korbe fereshta niye jabe Allah'r kache. So the soul will go up. In the meanwhile apnar body hole ge ei prithibite, kintu apnar soul chole geche, apnar ruh chole geche Allah'r kache। Allah'r kache je Allah ki bolben? তো আল্লাহ তখন বলবেন এটা হলো গিয়ে আমার আব্দ ভালো মানুষ ছিল, লেখেন ওনার বুক ইল্লিয়িনের মধ্যে। ইল্লিয়িন মানে কি? এটা হলো গিয়ে একটা বুক যেটা আল্লাহর কাছে আছে, কিতাব যেটা আল্লাহর কাছে আছে, এটা হলো গিয়ে ভালো মানুষের নাম আছে ওই বইয়ের মধ্যে। আর যদি খারাপ মানুষ থাকতো তাহলে সিজ্জিন, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, হ্যাঁ, ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। সিজ্জিনে লেখা হবে। সিজ্জিনটা কি? যারা হলে গিয়ে জাহান্নামে যারে, যাদের কবর আযাব হয়ে তাদের নাম হলে গিয়ে সিজ্জিনের মধ্যে লেখা হবে। তারপরে আল্লাহ হলে গিয়ে রূহটাকে ফিরাই দেবে, ফিরে নিয়ে আসবে আপনার বডি কাছে নিয়ে আসবে। যখন আপনার বডি হলো কবরের মধ্যে দফন করা হলো, যখন কবরে দফন করা হবে তখন আপনার রূহকে নিয়ে আসা হবে। চিন্তা করতে পারতেছেন ওই দিনটা যেদিন আপনি ঢুকবেন আপনার কবরের মধ্যে, আপনার রূহটাকে নিয়ে আসা হলো। আপনি শুনতেছেন মানুষ দোয়া করতেছে আপনার জন্য, চিল্লাইতেছেন আপনি, কিন্তু কেউ শুনতে পারতেছেন না আপনার কথা। তারপর শুনতেছেন আপনি চলে যাইতেছে, কি শুনতেছেন? ওই যে হাঁটা চলে যাইতেছে না মানুষ, ওদের ধাপ 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 শুনতেছেন আপনার চলে যাইতেছে, কিন্তু চিল্লাইতেছেন যাও না, যাও না, বাঁচাও আমাকে, বাঁচাও, কিন্তু কেউ শুনতে পারতেছে আপনাকে। হঠাৎ কি হবে তখন? হঠাৎ তখন কবর আপনাকে খুব জোরে চাপ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, "Inna lil qabri la sakar." Verily, কবরের অনেক বড় চাপ আছে।
কেউ যদি বাঁচতে পারতো তাহলে মুআদ ইবনে জাবাল বাঁচতে পারতো, মুআদ ইবনে সাআদ ইবনে মুআদ বাঁচতে পারতো, কিন্তু সাআদ ইবনে মুআদও বাঁচতে পারে নাই। সাআদ ইবনে মুআদ কে ছিল? একটা অনেক ভালো সাহাবী ছিলেন, যে আল্লাহ রসুলকে অনেক ভালোবাসতেন, কিন্তু উনিও বাঁচে নাই কবরের চাপ থেকে। আমরাও বাঁচবো না। It has been reported that no human being will ever escape from the crush of the grave. So we will all be crushed by the grave, and then কবরের চাপ থেকে তারপর আবার কবর আবার বড় হয়ে যাবে। যখন কবর বড় হয়ে যাবে, when the grave crushes you for a bit, you feel like you are about to be destroyed, and then suddenly it will open up. Then what happens? কবরটা বড় হয়ে যাবে, বড় হয়ে আপনার বডিকে একটা ফেরেশতা আসে, আপনাকে ধাক্কা দিবে পিছন থেকে। আপনি তো এভাবে আছেন, তখন এভাবে বসাবে আপনাকে। You are lying like this, so an angel will push you up, so you sit up like this. এভাবে বসবেন। যখন এভাবে বসবেন, তখন দুইটা ফেরেশতা আসবে আপনার কাছে। ফেরেশতার নাম কি? হ্যাঁ, মুনকার নাকির। কিন্তু আসলে সত্যি না, এটা হাদিসটা অথেন্টিক না। ঠিক আছে, এটা হাদিসটা হলে গিয়ে তিরমিজিতে, কিন্তু আসলে এটা সত্যি শক্ত হাদিস না, এটা দাইফ হাদিস। কিন্তু ঠিক আছে, দুইটা এঞ্জেল আসবে, দুইটা ফেরেশতা আসবে আপনার কবরের কাছে। ওই ফেরেশতাগুলো কিরকম ভাবে দেখতে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা ফেরেশতা কালো, ব্ল্যাক, কমপ্লিটলি ব্ল্যাক, একদম কালো। চোখ হলো লাল, সো একদম কালো, লাল চোখ। হ্যাঁ, যখন কথা বলে তখন তুফানের মতন ধুম ধুম এরকম ভাবে কথা আসে। হ্যাঁ, মান রাব্বুক, ধুম, যেভাবে চিল্লায় একদম অনেক জোরে চিল্লায়, একদম থান্ডার যখন স্ট্রাইক করে না হয় না, মানে তো যখন ছোট ছিলেন মনে আছে, যখন থান্ডার যখন স্ট্রাইক করতেন খুব ভয় লাগতো না বুকের মধ্যে, ওরকম। ওকে, মান রব্বুক। আর যখন কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলে তখন বিজলি চমকায় আপনার গ্রেভের মধ্যে, মানে দেখতে পারেন না, এত ব্লাইন্ডিং। বুঝতে পারেন, এত ছোট কবরের মধ্যে বিজলি চমকালে কত, মানে একদম ব্লাইন্ড হয়ে যায় না, ওরকম অত্যাধিক ভয়ঙ্কর। মান রব্বুক, ইয়া সালাম। এটা these are not jokes, এটা জোক না, এটা Mills and Boons novel na, এটা this is not a story I'm writing to you, this is the truth. এটা রাসূল সাল্লাল্লাহু বলে গেছে, এটা হবে। So the angels are completely black, their eyes are red, when they speak it sounds like thunder, and when they speak, the Prophet said that lightning strikes in your grave. So they ask you 3 questions. Who is your Lord? What is your religion? And who is this man who came amongst you? Ke tomar Allah? কে তোমার প্রভু? কে তোমার ইলাহ? Who is your prophet? তোমার নবী কে? and তোমার এই মানুষটা যে আসছিল তোমার মধ্যে, এটা কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে আনসার দিবেন আপনি তখন? জানেন, আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, যাইতাম আমি হলে গিয়ে যে গ্র্যান্ড রাউন্ডস ছিল না, কনসালটেন্ট যখন যাইতো না, সবচেয়ে বড় প্রফেসররা যখন দেখতো পেশেন্টকে, মানুষ যে করতেন কি, প্রফেসর হঠাৎ আমার দিকে তাকাইতেন বা অন্য কোনো মেডিকেল স্টুডেন্টকে তাকাইতেন, একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেন, হঠাৎ অবাক, অবাক ভাবে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেন। সিম্পল কোয়েশ্চেন হলো, মানে হঠাৎ সব ডাক্তার আমার দিকে তাকাইতেছে, পেশেন্ট তাকাইতেছে, আপনি জানলেনও তবু ভুলে যান। এটা হয় নাকি হয় না? হয় না? কেন জানেন? যে কারণ যখন একটা এটা বলে হলো কি ব্লন্ড যারা হয় না, মহিলারা যারা ব্লন্ড বলে না, যে অর্ধেক ইন্টেলিজেন্স কম। কেন বলে জানেন? কারণ বলে যারা হলে কি একটু বেশি প্রিটি হয়, একটু বেশি সুন্দরী হয়, একটু বেশি সুন্দরী হলে সবাই মনে করে যে সবাই দেখতেছে আমাকে।